আমরা ফোর্থ হাউসটা নিয়ে যেটুকু শিখেছিলাম আগের দিন, সেটা আমরা আগে প্রথমে একটু আলোচনা করে নেব। তারপর নিয়ে আমরা আলোচনা করব আজকে ফিফথ হাউসের। তো ফোর্থ হাউস থেকে মূলত আমরা যেটা বিচার করি, ফোর্থ হাউস থেকে বিচার করি কি, আমাদের গৃহ সুখ, আমাদের মানসিক অবস্থা এবং আমাদের মা। তো এই যে ফোর্থ হাউসে কিভাবে বিচার করব, ফোর্থ হাউসে বিচার করার জন্য আগে আমরা আগের দিন যেটা শিখেছিলাম, প্রথম মানে প্রত্যেকটা একটা যে কোনো হাউসে যখন কোনো গ্রহ গিয়ে অবস্থিত হচ্ছে বা দৃষ্টি দিচ্ছে বা সম্পর্ক স্থাপন করছে, যেটাই হোক না কেন, তো ওই গ্রহটা, নটি গ্রহই তো কোনো না কোনো লগ্ন সাপেক্ষে সে আবার কোনো না কোনো ভাবেরও পতি হয়ে যাচ্ছে। তো আমাদের বিচার করতে হবে প্রথমে। শুধুমাত্র গ্রহ দেখলাম, গ্রহ দেখেই প্রেডিকশন করে দিলাম, সেটা কিন্তু আমাদের সঠিক প্রেডিকশন হবে না। গ্রহ দেখবো, গ্রহর কারকত্ব অনুযায়ী তো কিছু ফল সে দেবেই, কারকত্বটা যেহেতু থাকবে। কিন্তু তার সঙ্গে আমরা বিচার করব যে ওই গ্রহটা সে হচ্ছে কোন লর্ড, কোন ভাবের লর্ড হচ্ছে। যে ভাবে, ধরো রবি হোক, শুক্র হোক, বৃহস্পতি হোক, যেই হোক না কেন, মানে যদি একটা শুভ গ্রহ সেও যদি অষ্টমপতি হয়ে থাকে, তাহলে কিন্তু সেই শুভত্বের পূর্ণ ফল সে দেবে না। তার জন্য আমাকে আগে গ্রহটা দেখার থেকেও দেখতে হবে যে সে কোন ভাবপতি। অর্থাৎ আমরা এই যেমন মেষ লগ্নের, এটা ফোর্থ হাউস, বা ধরুন আমরা কর্কট লগ্নেরই যদি ফোর্থ হাউস নিয়ে আলোচনা করি, এটা ফোর্থ হাউস। তাহলে এই ফোর্থ হাউসের মধ্যে যে গ্রহটা এসে বসবে, সেই গ্রহটা তো আমি দেখলাম যে সে নৈসর্গিক শুভ গ্রহ না অশুভ গ্রহ, সেটা তো আমরা জানি। কিন্তু আমরা প্রথমে আগে দেখবো যে সে কোন ভাবপতি। তো আমাদের মূলত 6 8 12, এই যে ত্রিকপতি বা এই যে দুস্থান, এইটাকে নিয়ে আমাদের মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা কাজ করে যে 6 8 12 বোস কানেকশন তৈরি হলে পরে কি ফল দেবে, বা সেই ক্ষেত্রে কিরকম ক্ষতিকর প্রভাব আসবে কি ভালো প্রভাব আসবে। ভালো প্রভাব তো দেয় না, কিন্তু ক্ষতিকর প্রভাবের মধ্যে থেকেও আমাদের কিছু ভালো আহ রাস্তা খুঁজে বার করতে হবে। এটা হচ্ছে আমাদের জ্যোতিষীদের কাজ। শুধু খারাপ হবে বললে তো হবে না, খারাপের মধ্যে দিয়েও কিছু ভালো আমরা খুঁজে নেব। তো সেই জন্য আমরা আজকে ফোর্থ হাউসের প্রথম আলোচনাটা শুরু করব 6 8 12 এইটা দিয়ে। এটা হচ্ছে সব থেকে একটা, মানে যে কোনো জায়গার একটা দুশ্চিন্তার জায়গা, যে 6 8 12 কানেকশন কি হলে কি হয়। তাহলে ফোর্থ হাউসে আমরা আগে শুনে নেব যে ফোর্থ হাউসে 6 নম্বর ভাবের মালিক গিয়ে যদি সম্পর্ক তৈরি করে, তাহলে ফোর্থ হাউসে যদি সিক্স লর্ড গিয়ে বসে, তাহলে কি হতে পারে সেই আলোচনাটা করবে হচ্ছে পায়েল ঝা। করুক। পায়েল আছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো বলো। ফোর্থ হাউস এর লর্ড যদি সিক্স হাউসে গিয়ে বসে, সেক্ষেত্রে লর্ড ফোর্থ হাউস সিক্স দিয়ে আমরা। লর্ড ফোর্থে গিয়ে বসবে, সিক্স লর্ড ফোর্থে গিয়ে বসবে। আচ্ছা, সিক্স লর্ড ফোর্থ থেকে বসবে। তাহলে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ মানে খারাপ থাকতে পারে। আর উম, আর হচ্ছে বাড়িতে বাড়িতে কারো শরীর খারাপ, মানে শরীর খারাপ এবং ঋণগ্রস্ত থাকতে পারে বাড়িটা, এবং বাড়িটা ইয়েতে থাকতে পারে, লোনের উপর চলতে পারে। আচ্ছা। তো আমি বলেছিলাম, এটা যেমন তুমি সব কটা নেগেটিভ দিক বললে, নেগেটিভ দিকগুলো বললে ভালো কথা, বলবো। কিন্তু হ্যাঁ বলবে, তুলিকা বলবে। হ্যাঁ, সেটাই বলছি যে নেগেটিভ দিক ছাড়া, মানে এই যে প্রত্যেকটা ঘরের সঙ্গে প্রত্যেকটা ঘরের যখন আমরা প্রেডিকশন করি, তো আমরা প্রেডিকশন এটা হতে পারে, এটা ভালো, এটা আপনার হবে, এটা খারাপ হবে ভালো হবে সেটা তো আমরা বলবো। কিন্তু এই যে খারাপ হলো কি ভালো হলো হলো, তার সঙ্গে সেই মানুষটা বলবে তাহলে আমার উপায় কি, আমার প্রেডিকশনটা তো শুনলাম, আমার রত্ন কেনার পয়সা নেই, আমি গাছে বিশ্বাস করি না, কারণ এখন সব শেকড় বাকড় গুলো হাইব্রিড চাষের মাল, তাতে কাজ হবে না। তাহলে আমি কি এমন কর্ম অ্যালাইন করব যার দ্বারা আমার এই যে সিক্সথের এবং ফোর্থের যে কানেকশনটা হলো তার যে ক্ষতিকারক প্রভাব, সেই প্রভাবটা থেকে আমি বাঁচিয়ে যাব কিভাবে, বেঁচে যাব ম্যাম, কিভাবে। এই যে ম্যাম একটা হতে পারে যে উনি জাতক বা জাতিকা যদি সিক্স লর্ড ফোর্থ হাউসে থাকে, তবে তিনি বাড়িটা আহ, কোনো ব্যাংক থেকে লোন নিয়ে কিনতে পারেন। আচ্ছা। সেক্ষেত্রে তার সেটা সুবিধা হবে।
বেশ, এবার দেখি আর তুলিকা একটু বলুক, তুলিকা একটু গুছিয়ে বলুক ও কি কি হ্যাঁ বলে। ম্যাম, এটাই বলছিলাম যে আমরা তো 6 হাউস থেকে রোগ ঋণ রিপু দেখি। ওই ও যদি ঋণটা নিয়ে যদি ও বাড়িটা কেনে সেক্ষেত্রে তার একটা ভালো হবে। আর কিন্তু এর মানে ষষ্ঠকে আমরা যেহেতু আমরা নেগেটিভ হিসাবে দেখি, কিন্তু এর ব্যাড এফেক্ট থাকবেই। ব্যাড এফেক্টটাকে ওভারকাম আমরা এইভাবে একটা করতে পারবো। আর যদি লোন নিয়ে না বাড়ি কিনি, সেই বাড়িটা কিন্তু লোনের আওতাতেই পড়ে যাবে, যেহেতু ঋণটা আমাদের ওটার সাথে অ্যাডজাস্টেবল। যেমন হসপিটাল জড়িত ঋণ আমাদের চলে আসতে পারে, বা মাকে কেন্দ্র করে মাকে একদম যদি হসপিটালাইজ করা হয় সেই সেই অর্থে ঋণটা ঢুকে যেতে পারে। তো একদম এইটা থেকে মাথার একটা একটা প্রেডিকশন এইটা আমরা বলতে পারি একদম। যে দীপিকা এই ব্যাপারটা লোনটা নিয়ে বুঝতে আপনি পেরেছো? বাড়িটা কিনতে পারেন। দীপিকা এই ব্যাপারটা বুঝতে পেরেছো? দীপিকা আছে? ম্যাম বলবো? হ্যাঁ ম্যাম, আপনি আগের দিন হ্যাঁ ম্যাম। এ- হ্যাঁ এ- ম্যাম এইটাতে কি বলবো। তুমি বুঝেছো, এই ব্যাপারটা বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ ম্যাম, আপনি বলেছেন যে আহ, ঋণ নিয়ে বাড়ি বানাতে হবে, যদি সেটা না করে তবে জন্য, মানে বাড়ির জন্য তবে ঋণে পড়তে পারে সেই মানুষটা। হ্যাঁ, একদম। তাহলে যখনই আমরা সিক্সের সঙ্গে ফোর্থের কানেকশন দেখবো, তাহলে এই মানুষটা ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, থাকবেই। তাহলে প্রকৃতি যাতে আমাদের, সেটা দেখো আমাদের চার্ট মানে হচ্ছে আমাদের এই জীবনে যেটা হতে পারে সেই ইন্ডিকেশনটা দেওয়া। সেটা কেন হতে পারে, কারণ কি আমরা সেই রকম কর্ম আগের জন্মগুলোতে করেছি। এবার সেই যে জিনিসপত্রগুলো আমাদের সঙ্গে হবে, তো সেটার দায়িত্ব কার? সেটার দায়িত্ব হচ্ছে আমার এবং প্রকৃতির, এই দুজন। আমি আমার কর্মের দ্বারা আমার নেগেটিভিটি, আমার চার্টের মধ্যে যে নেগেটিভিটি গুলো আছে সেগুলো আমি জাগিয়ে তুলতে পারি, আমি সেটা জাগিয়ে তুলতে পারি। কিন্তু যদি আমি সেই বিষয়টা আগের থেকে আহ আমি যদি জ্ঞাত হই যে এই বিষয়টা আমার হবে, অর্থাৎ আমাকে এমন কিছু কর্ম করতে হবে যে প্রকৃতি যখন আমাকে বলল না তোমাকে রিটার্ন দিয়ে দিলাম, প্রকৃতি জিনিসটা হাতে নেওয়ার আগে আমি সেটাকে অ্যালাইন করব যাতে প্রকৃতি আমার উপর রুষ্ট না হন। তো এই যে বাড়ির সঙ্গে লোনের সম্পর্ক, মায়ের সঙ্গে রোগের সম্পর্ক, বা বাড়ির সঙ্গে শত্রুতার সম্পর্ক তো হয়ে গেল, হয়ে রয়েছে। তাহলে আমরা এমন কিছু কাজ করব যাতে এই শত্রুতা, এই অসুস্থতা, এই ঋণ, এগুলো যেন আমাদের উপর হাবি হতে না পারে। তাহলে আমি যদি আগেই একটা লোন নিয়ে নিই, তাহলে আমার এই লোন, দেখো লোন এবং ঋণ, বাংলায় আমরা লোন ঋণ একই অর্থ বুঝি, কিন্তু তবুও কিন্তু বাংলায় আমরা দুটো আলাদা আলাদা করে বুঝি। যে লোন নেওয়া মানে সেটাকে আমরা নিয়ে ইনভেস্ট করি, আর ঋণ মানে হচ্ছে ঋণ, ওটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ওটাকে আমার এবার সুদ, সুদ সহকারে শোধ দিতে হবে এবং সেটা গায়ে লাগে। তো এই যে পার্থক্য, মানে আমি ঋণ হওয়ার আগে আমি লোন নিয়ে নেবো, এই ঋণ আর লোন একই অর্থ, কিন্তু তবুও আমরা ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা আলাদা জায়গাতে আমরা ব্যবহার করে থাকি। এটা ভালো হয়েছে, এটা বুঝেছো। এবার আমরা অষ্টম ভাবটা নিয়ে আলোচনা করি, তনুশ্রী বলুক। হ্যাঁ ম্যাম। অষ্টম ভাব যদি মানে অষ্টম লর্ড, এইট লর্ড যদি ফোর্থ হাউসে বসে, হুম তবে জাতকের মানে মানসিক পীড়া থাকে। কিন্তু সেটা যদি সে অকাল্ট সংক্রান্ত বা স্পিরিচুয়াল কিছু বই পড়ে, বা রেগুলার বেসিসে যদি সে পড়ে, তবে তার এই মানসিক কষ্টটা দূর হয়, হুম এবং সেটা তার পক্ষে লাভদায়ক। একদম। আচ্ছা মৌমিতা, এই বিষয়টা নিয়ে আরেকটু বলো দেখি, এইটের সঙ্গে ফোর্থের কানেকশনে কি বলতে পারো মৌমিতা, দেখছি ম্যাম। বলো। যদি এইট লর্ড গিয়ে ফোর্থ হাউসে বসে, এটা তো একটা খারাপ যোগ না? তাহলে এই হ্যাঁ, এটা তো একটা খারাপ যোগ। হ্যাঁ এবার তবে এই যোগটা থেকে, যেহেতু এইট হাউস থেকে আমরা সম্পত্তি পাওয়ার ব্যাপারে দেখি, হুম, ইনহেরিটেন্স, হ্যাঁ বলো, বলো। আগের দিনের এটা না না পাওয়ার জন্য বারবার শোনা হয়নি তো, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। হুম, তো হ্যাঁ হ্যাঁ, বলবো এইট একটা। লর্ড যদি ফোর্থ হাউসে বসে সেখানে সম্পত্তি পেতে পারি, যদি না ভালো, মানে ভালো শুভ গ্রহ বসতে হবে। সেক্ষেত্রে শুভ, আমাদের হ্যাঁ। শুভ গ্রহ অনুগৃহীত বা এই ধরনের এই গ্রহগুলোকেও আমাদের দেখতে হবে দেখো সেক্ষেত্রে। একটা হ্যাঁ, জিনিস, আর একটা হচ্ছে, হ্যাঁ বলুন, দেখো বলুন ম্যাম। বারবার করে দেখো প্রেডিকশনটা না, ওই অমুক গ্রহ তমুক ভাবে গিয়ে বসেছে মানে অমুক ফল হবে, এই হুম ধরনের পোস্ট দেখো আমরা ক্লায়েন্ট ডাকার জন্য এই ধরনের পোস্ট করে থাকি। হ্যাঁ, মানে হুম মানুষ হুম। যাতে আকৃষ্ট হয়, আমাদের ফেসবুকে দেখবে আমরা সমস্ত জ্যোতিষীরা এই ধরনের পোস্ট করে থাকি। কিন্তু বিচার যখন আমরা করব তখন কিন্তু অমুক তমুকই বিচারটা হয় না। সবার ক্ষেত্রে ফোর্থ হাউসে বৃহস্পতি বসলেই সুখদায়ক হয় না।
তাহলে আমাদের তাকে দেখতে হবে যে এই বৃহস্পতি ওই লগ্ন সাপেক্ষে কোন কোন ভাবের কারক, সে কি অনুগৃহীত না সে কি পীড়িত। যদি অনুগৃহীত হয়, আমার 2-3 দিন ধরে এত জ্বর, সর্দি হ্যাঁ, কাশি। বোঝা যাচ্ছে ম্যাম, আপনার শরীরটা খারাপ, আপনার গলা শুনেই বোঝা যাচ্ছে হ্যাঁ, শরীরটা খুব আমি খারাপ। আমি যে ওই যে গঙ্গা স্নান করতে গেছিলাম আচ্ছা, মহানদী, সেই তর্পণের জন্য। হ্যাঁ। ম্যাম আপনাদের ওখানে জল কিরকম? আমাদের আপনার এখানে জল ওখানে নেই, আমাদের এখানে জল নেই, যে জলটা এই সাথে আছে, ওই দমদম তো ছাড়িয়ে আছে। ম্যাম ভিডিও দেখলাম ম্যাম আপনার, হ্যাঁ, ওই কোথায়, ওই যে ফেসবুকে দেখলাম ম্যাম। কোনটা, ওই যে দক্ষিণেশ্বরে গেছিলাম স্নান করার। হ্যাঁ, ওকে দক্ষিণেশ্বরে আপনি চান করছিলেন, আর আর একটা ভিডিওতে মন্ত্র উচ্চারণ হচ্ছিল, হ্যাঁ, ওই যে এত পেছন দিকে ঠান্ডা পুরো লেগেছে এই জল বেরো যাচ্ছিল, খুব অবস্থাতে। সুন্দর ভিডিওটা। আচ্ছা, সেই ঠান্ডা ছাড়িয়ে উঠতে পারছি না। যাই হোক, ম্যাম হ্যাঁ, তো আপনি এবার তো ওই দেখবো ম্যাম না, আমাদের পুজোর ছুটিতে যেটা কি ক্লাস বলছিলাম। হবে? হ্যাঁ, সেটা এতক্ষণ আপনি ছিলেন না, ওগুলো আলোচনা হয়ে গেছে ওই জন্য। না না, একটু বলুন ম্যাম, আমার বাচ্চা নিয়ে খাইয়ে দাইয়ে আসতে হচ্ছে, তো সেই জন্য আমি ক্লাস ছুটি সাড়ে হবে নটার না, ক্লাসটা একটু মানে ক্লাস হবে অসুবিধাই না। হয় আমার এই পক্ষে। পুজো পর্যন্ত, পুজো। মানে লক্ষ্মী পূজা পর্যন্ত তো? হ্যাঁ, হ্যাঁ, তারপরে আবার রেগুলাই পুজোর জন্য আমাদেরও তো চাপ বেড়ে গেছে, ফলে হুম। 8টার মধ্যে ম্যানেজ করতে পারছি না, বুঝলেন তো। তো এই জন্য এই দুটো না ক্লাস বলছি যে এই ওই যে পুজোর যে সোমবারটা পড়ছে না, সপ্তমী ষষ্ঠী ছুটি, সপ্তমী কি অষ্টমীতে? ওটাও ছুটি, লক্ষ্মী পুজোও ছুটি, ঠিক আছে। এবার আচ্ছা। এই যে ছুটির ক্লাস যেগুলো আপনাদের ছুটি হয়ে যাচ্ছে, এই ক্লাসগুলো স্যারের সঙ্গে আলোচনা করে স্যার যদি বলেন অন্য অন্য দিন করে দিতে, তাহলে আমি আপকামিং মান্থে অন্য অন্য দিন করে দেবো, যেমন আজকে এই বুধবারটা করে দিলাম ওরকম করে, হুম। সেটা বলে দেবো গ্রুপে। হ্যাঁ, কিন্তু সোমবার যে দুটো ক্লাস পড়েছে পুজোর 2টো দিন, ও 2টো দিন ছুটি, ওদিন ক্লাস হবে না। ও ঠিক দুটো আছে, এটাই শোনাচ্ছিল। আনন্দ ম্যাম ভাইবা, করুন আর ভালো করে ম্যাম গান করুন। ভাইবা যেটা নেওয়ার কথা, ম্যাম ভাইবাটা যেটা নেওয়ার কথা ছিল না, ওই টপিকটা কি আপনি গ্রুপে বলে দেবেন, তাহলে আমরা ওই তৈরি করে নিতাম এই ছুটিতে। এখন আমি কি করে বলবো, এখন তো পুজোর ছুটি, সবাই আনন্দ করে, এখন আর তৈরি করতে হবে না, এখন সাজুগুজু এখন আছে। ম্যাম ওই 10 এখন থেকে না তো। 15 দিন এইট ছুটি। প্লটটা একটু বলুন, এইট প্লটে যেটা বলছিলেন ওটা আচ্ছা একটু ম্যাম, বলুন। আমি একটা কথা বলি, যখন এইট ক্লথ নিয়ে এত আলোচনা হচ্ছে, হ্যাঁ। বলছি কি যে আমার যেমন, আমার তো কর্কট লগ্ন, আমার সপ্তম আর অষ্টমের অধিপতি শনি, হুম। সেটা আবার 4th হাউসে বসে আছে। হুম। এবার আমার তাহলে এইট ক্লথ গিয়ে 4th হাউসে বসেছে, আমি হুম। তো এর আগের দিনে ক্লাসটা করতে পারিনি, তাই একটু ওদের মুখ থেকে শুনতে এবার চাই কি শুনবো, হবে। এটা সবাই বলছে, হ্যাঁ বলো, এবার বলো, বাকিরা বলো। হ্যাঁ, এইট প্লট যদি ফোর্থ হাউস যদি শনি হয়, শনি গ্রহ হয়, তবে কিন্তু যদি ভালো গ্রহ, ভালো মানে ভালো বলা আমার উচিত, তুলায় আছে, তুলায় তুঙ্গে আছে। না না আমি সেটা বলছি না। যদি ফোর্থ হাউসে বসে, তবে মোটামুটি ম্যাম বলবো এটা দারিদ্র্য যোগ বা কষ্ট হয়। কিন্তু যদি ভালো অবস্থায় বসে, অবস্থান করে, তবে সেক্ষেত্রে কিন্তু সঞ্চয়ী হবে, এবং সঞ্চয়ের মাধ্যমে সে মানে তার পরিবার চালানো বা পারিবারিক সমস্ত অর্থ কষ্ট, মানে সমস্তটা তার দায়ভার, তাই তো ম্যাম? কিন্তু অহনা তো একটু সঞ্চয়ী না, ও তো পয়সাই রাখতে পারে না। না, বাড়ি গাড়ি করবে, অহনা অহনা আরে, মানে আমি না ম্যাম, আমি হাত খরচ তাও সোনায় কনভার্ট করি। ওই বাহ, শোনা, তাহলে তাহলে তো তাহলে 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 তো তাহলে খুব অহনার ভালো। আচ্ছা, মানে এটা তো হলো, এই যে ধরো, এই যে অহনার যেটা হয়েছে, অহনার যে এই যে আধ্যাত্মিকতার প্রতি এই যে আকর্ষণ, এই যে হুম, গুপ্ত বিদ্যার হুম, প্রতি আকর্ষণ, সেটার কানেকশন কিন্তু এই 8 এবং 4-এর কানেকশন, ঠিক আছে। এবার তারপরে দেখতে হবে অহনার মানসিক পীড়া আছে, অহনা কিন্তু মানসিকভাবে যন্ত্রণায় ভোগে, কিন্তু কেন ভোগে ও জানে না। ওর অকারণ যন্ত্রণা, অকারণ দুঃখ, অল্পতেই খুব কষ্ট পেয়ে যায়, কেউ কিছু বললে খুব মনে লাগে, এটা কেন? এটাও কিন্তু ওই 8-এর এবং 4-এর কানেকশন, কারণ বল। থেকে আমরা মন দেখি, এবং সেই হুম, মনে এসে দুঃখ যন্ত্রণা হতাশা পীড়া, তার কারক গ্রহ শনি মহারাজ, সে কিন্তু বসে আছে। এবার আমরা কি বলেছিলাম, তুঙ্গস্থ হলে কি হবে, সে 100% তুঙ্গস্থের ফল দেবে, আর হুম, যদি আমরা দেখি যে সে নিচস্থ হয়েছে, তাহলে 70% সেইটার ফল দেবে। তাহলে হুম, এবার তুঙ্গস্থ হয়ে রয়েছে 7th লর্ড এবং এইট লর্ড, এবার বাড়ির মধ্যে দেখা যাবে 7th লর্ড যেহেতু বসেছে, তার মানে অহনার বাড়িতে ডিসিশন মেকার কিন্তু ওর হাজবেন্ড, মানে বাড়িতে কিন্তু অহনার তুলনায় ওর হাজবেন্ডের আধিপতিত্ব দেখা যাবে, যে আমি বউ, আমি যেটা বলবো সেটাই শেষ কথা, এটা কিন্তু অহনার বাড়িতে হবে না, যেহেতু 7th লর্ডও রয়েছে। আবার সেভেন্থ। স্বর্গে অষ্টমপতি রয়েছে, ফলে অষ্টমের যে দুঃখ যন্ত্রণা হতাশা সেগুলো তো থাকবে, সেইটা আমরা কাটাবো কি করে? যদি আমরা, যখনই আমরা, যেই দিন এই যে আজকে তুমি ক্লাস করছো, বলে করে আজকে তুমি ভুলে গেলে, আগামীকাল তুমি ভেবেছো যে আমি আগামীকাল ক্লাসটা শুনবো, কিন্তু তুমি শুনবে না, কারণ তুমি ব্যস্ত হয়ে যাবে, এই দিন আর তোমার রেমেডি হলো না।
তুমি আবার যেদিনকে ক্লাস নিয়ে বসলে বা এক পাতা বই খুলে বসলে বা নোটটা একটু উল্টালে, সেদিন কিন্তু তোমার রেমেডি হয়ে গেল অষ্টমের, এবং সেদিন কিন্তু তোমার গৃহের যে অশান্তি, যে মানে শান্তির অভাব, মানসিক ডিপ্রেশন, সেগুলো কিন্তু সেদিন লাগু হয়ে যাবে। তাহলে তোমার, কেটে যাবে না, কেটে যাবে। একদম একদম, তাহলে তোমার জন্য রেমেডি কি? রেমেডি হচ্ছে যখন যখন মানসিক কষ্ট হবে, তখন তখন এক পাতা করে জ্যোতিষের বই বা 5 মিনিট করে জ্যোতিষের ভিডিও বা একটু করে নোট পড়ে নেওয়া, তাহলে কিন্তু না এ- না এইটাই ম্যাম, আমার বাঁচার বাঁচার মানে অক্সিজেন, জানেন ম্যাম। একদম ঠিক আছে। ম্যাম, আপনার ভয়েসটা শুনলে এত অনেক আমি সিনসিয়ার হয়ে মেয়েটার যাচ্ছে। পিছনে এত খাটি, তারপরেও মনে হয় দুপুরগুলোতে ঘুম না আসলে মনে হয় কি একটু ক্লাসে ভিডিওটা শুনি, যদি পারি মেয়েটা উঠে না যায় একটু নোট করি, এই করি। হ্যাঁ করবেন। আমি দুপুরগুলো ছাড়া টাইম পাই না। বেশ। কখনো ভাবি আর টানতে পারবো কিনা, কখনো ভাবি না আমি হ্যাঁ, শুনবো, পেরে আমি যাবেন করব। সবাই। আপনার যখন এনে দিয়েছে ঈশ্বর, দেখুন আপনি তো কেউ নন, আমরা কেউই কিচ্ছু নয়, সবই ইউনিভার্স, সবই ঈশ্বরের খেলা। আপনাকে যখন এনে দিয়েছে এইট পর্যন্ত, তাহলে এইট আপনাকে টেনে দেবে, শুধু একটু স্ট্যামিনা রাখতে হবে, একটু লগ্নকে স্ট্রং রাখতে হবে, মনের জোরটা বাড়িয়ে রাখবো, তাহলেই হবে। এমনি কর্কটের মানুষরা একটু সফট হার্টেড হয়তো, ওরা একটু অস্থির মতি, এখন একরকম তখন একরকম ভাবে, এদের মনের মধ্যে বড্ড অসহায়ত্বের ছাপ থাকে। এদের একজন মানুষ দরকার হয় পিঠ চাপড়ে বলবে ভয় কি রে, আমি আছি তো সঙ্গে, হুম কিন্তু হুম। এই মানুষটা পাওয়া যায় না, এদের জীবনে এই না, মানুষটার অভাবও থাকে। আমার হাজবেন্ডই মানুষ নয়। ম্যাম একটা কথা আমি শুনেছি, যদিও আমি খুব একটা মানে আপনি আপনি বলতে পারবেন ম্যাম, কর্কট লগ্নের অহনা কিছু মনে করো না বাবু, হ্যাঁ না আমি না না। বলতে, কর্কট লগ্নের মানুষের কি সত্যি মানে পারিবারিক জীবনটা একটু মানে বৈবাহিক জীবনটা ঘাটা থাকে, কারণ কি, দেখো সপ্তমপতি কে, আজ পর্যন্ত শনি। যত কর্কটের মহিলা আছে, হুম, মহিলাদের বিশেষ করে বলবো, তবে জাতকেরও, যাদের কিনা কর্কট লগ্ন হয় তাদের কিন্তু বৈবাহিক সুখ থাকে না, মানে একদম বৈবাহিক যে ওই যে হ্যাপিলি এভার আফটার এই জীবনটা তাদের থাকে না। কারণ কি, উল্টো দিকে সেভেন্থ লর্ড কে, শনি মহারাজ, লগ্ন সাপেক্ষে কি হয়ে গেল, একেবারেই বিরুদ্ধ গ্রহ, কি করে সুখী হবে? হবে না। চন্দ্র ম্যাম, শনি ম্যাম, হ্যাঁ। যদি স্বামী স্ত্রী উভয়েরই কর্কট লগ্ন হয়? হ্যাঁ, তো উভয়েরই কর্কট লাগলো মানে উভয়ই সেই একই সমস্যায় ভুগবে। এবার একটা মজা আছে, মাইনাসে মাইনাসে তো প্লাস ম্যাম, হতে পারে। ম্যাম শনি তো এমনিতেও মানে শনি বৃদ্ধ গ্রহ, একটু নিরাশা হ্যাঁ, ব্যাপারটা থাকেই দেখো কি। না, একটা জিনিস দেখো, সপ্তম থেকে তুমি বিসর করো, সপ্তম থেকে আমরা বেসিক্যালি যেহেতু এখানে সবাই আমরা প্রাপ্তবয়স্ক, হুম বিয়ে হুম মানে কি, সামাজিক যৌনতা তো, হুম বিয়ে হুম মানে সামাজিক যৌনতা, এবার সেই যৌনতার দায় পড়েছে কার ঘাড়ে, শনি মহারাজের ঘাড়ে। তো হুম। সে এমনি বৃদ্ধ মানুষ, সে যৌনতার প্রতি কি আকর্ষিত থাকবে, এবং তুমি বলো না। শনিকে তো হ্যাঁ। নপুংসকও বলা হয়। হ্যাঁ, তাহলে তার তো এই বিষয়ে কোনো একটা, এখানে যদি শুক্র থাকতো, কারো যদি সেভেন্থ লর্ড যদি শুক্র হয়, হুম। তারপর যেরকম প্যাশনেট রোমান্টিক মানে একটা ব্যাপার হবে। আবার চন্দ্র হলে কি হবে, ও অতটা, সত্যি কথা ম্যাম, আমি আমার বলতে লজ্জা নেই, ও ওইখানেই যত সমস্যা আমাদের, হ্যাঁ, তাহলে এবার সেই সমস্যাগুলো দেখো, যখনই ওই নিয়েই তোমার যত লাগবে। বৈবাহিক জীবনে যখনই যৌনতার ঘাটতি চলে আসলো, এগুলো কিন্তু লিঙ্কড একটার সঙ্গে একটা, না, তখনই, আমি বলি আমার বাবা মা তো বিয়ে দিয়েছে ওইটার জন্যই, হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে তোমাকে আমাকে বিবাহ, পার্টনার করে দিয়েছে, সমাজে সবাইকে বলে দিয়েছে এটা একদম, তোমার পার্টনার, এর সঙ্গে এটা তুমি করতে পারো। বিবাহ মানেই তো তবে বংশবৃদ্ধি বোঝাই হয়, তাও হয় না। এবার এই সমস্যাগুলোর থেকে পরে মানসিক সমস্যা আসবে, যখনই আমাদের শয্যা সুখটা হলো না ঠিকঠাক ভাবে, তো একটার সঙ্গে আমাদের আর একটা ভাব এফেক্টেড হয়ে গেল, তো ওটার সঙ্গে তার মানসিক বিভ্রান্তি হয়ে গেলে, মন ভালো না থাকলে তার লর্ড মানে শরীর স্বাস্থ্য সেটা খারাপ হতে শুরু করবে, ঘুম ভালো হবে না, হজম ভালো হবে না, তো মানুষটা আলটিমেটলি লাইফে প্রোগ্রেস করবে কিভাবে? এমনকি স্বাস্থ্যেও ইচ্ছা করে না। হ্যাঁ, করবে না। এগুলো তো থাকবেই। আচ্ছা, এবার তাহলে আমরা এইট থেকে ছাড়িয়ে যাই, এইটে অনেকক্ষণ হুম পড়ে আছি, এবার আমরা হুম চলে হুম যাই হুম। 12। 12 কি করে ফোর্থে আসলে কি কি হবে তো বলো এবার। আর আমি কে, ম্যাম বলবো। একটা বলুক, একটা একটা তো কথা বলুক। বলছে না, এক হ্যাঁ, একটা কোথায় গেল, একটাই তো। একটা বলো। ম্যাম কোনটা বলবো? তারাও এক সেকেন্ড বলে রাখি, আজকে তোমাদের একটা ভবিষ্যৎবাণী আমি করে দিই। সেটা হচ্ছে প্রত্যেক ব্যাচে এটা আমাদের অভিজ্ঞতা, যে প্রত্যেক ব্যাচেই প্রথমে অনেক মানুষ জয়েন করে, হ্যাঁ, এবং তারা আস্তে আস্তে ছাড়তে 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 শেষে কয়েকজন ওই যে ছাকরির মতন, শেষে কয়েকজনের সাথে দাঁড়ায়, যারা আবেগে না ভেসে এবার ভাবে আমি সিরিয়াসলি, যেমন এই কয়েকজনের সঙ্গে আমার টুকটাক কথা হয়, না সবার সঙ্গে কথা হয় না, তো এই যে কটা ফেস না আজকের ক্লাসে আছে, এই আজকের ক্লাসে পুজোর মরশুম পড়ে গেছে, সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত, তারপর একটা অড টাইমিং, এবং গতদিনের ক্লাসের কথাও বলবো, এই মানুষ কটা কিন্তু জ্যোতিষে সাইন করে যাবে। এটা একটা আপনাদের সম্পর্কে আমার আগাম বার্তা রইলো, এবং
আমি আশা রাখি, আশা না, আমি বিশ্বাস রাখি যে আজ থেকে 2 থেকে 3 বছর পরে এই মানুষগুলো প্রত্যেকে কিন্তু জ্যোতিষ জগতে উজ্জ্বলতম নক্ষত্র হয়ে থাকবে। আমি থ্যাংক তো ইউ ম্যাম। থাকবো তাদের সঙ্গে। থ্যাংক ইউ থ্যাংক ম্যাম, ইউ থ্যাংক ম্যাম, ইউ, কিন্তু থ্যাংক ইউ। আমার শুনে খুব ভালো লাগলো, কিন্তু আমার তো হবে। অবস্থা খুব খারাপ। এই খারাপের মধ্যে থাকবেন কিন্তু যত আমাদের মাথার ওপর। একটা অহনা জিনিস মনে রাখবেন, যে আচ্ছা এই যে আমরা দেখছি অষ্টম ভাব, আমাকে রাখবে বলো ম্যাম। হ্যাঁ, আচ্ছা এই যে অষ্টম ভাব, হ্যাঁ, কালপুরুষের অষ্টম ভাবের পরের ভাবটা কি? নবম। নবম ভাব। নবম ভাব। ভাগ্য। তাহলে অষ্টমের একদম পরেই নবম গুরু। তাহলে যতই কষ্ট তোমার আছে, তার মানে হচ্ছে খুব কাছেই তোমার ভাগ্য উন্নতিও আছে, তাই না? তার মানে এখন যত সময়ে তোমার খারাপ যাক না যাক, যত খারাপ সময় মানে যত অন্ধকার গাঢ় হবে, জানবে তো ততই কাছাকাছি তোমার সূর্য উদয়ের টাইম এসে গেছে, তাই না? তো যত কষ্টই হোক, এই কষ্ট তোমাকে সাইন দিচ্ছে, তোমাকে স্ট্রং করছে, তোমাকে তৈরি করছে, আর সামনের জীবনটা অনেক ব্রাইট হবে। আর শনি থাকলে ম্যাম পারিবারিক ভাবে তোমার ধৈর্য রাখতেই হবে। হ্যাঁ, শনি ধৈর্যের প্রতীক, ধৈর্যের পরীক্ষা যদি দিতে পারো শনি তোমার প্রচুর এবং দেবে, তোমাকে করিয়ে দেবে, চাপ নেই, চাপ প্রচুর দেবে। করিয়ে দেবে। আজ যেটা তুমি পারছো না, আজ থেকে 5 বছর আগে ভাবো এটুকু তুমি পারবে বলে ভাবোনি, আজ তুমি সেটা পারছো, আগামী 5 বছর পরে আরো বেশি পারবে, এই অহনায় একদিন স্ট্রংগেস্ট ওমেন হয়ে যাবে, কোনো না না, ব্যাপার। ব্যাপারটা হচ্ছে এখন মেয়েটাকে দেখছি একাই হাতে মানুষ করছে, আয়াটায় রাখিনি। তো তাতে পাড়ার সবাই এসে খোঁজ নেয়, খুব ইয়ে করে, এরকম একটা হচ্ছে। হবে হবে, আরো ভালো হবে। আচ্ছা এবার অ্যাকচুয়ালি আরো ম্যাম সবকিছুকে না সবসময় এনজয় করতে হয়। একদম আমার দুঃখটাকেও এনজয় করতে হবে, তো একদম সে দুঃখটা দুঃখ লাগে না। একেবারেই তাই, তাই তো। জীবন প্রত্যেকটা মানেই তো জিনিসে মনে একটা হয়। করে চ্যাপ্টার রিসার্চ করা, আজকে আমরা যেটা মনে করি এই দিনটা আমরা পার হতে পারবো না, এটাই আমাদের শেষ উম, চ্যাপ্টার। না, আজ আমার থেকে পাঁচ সবসময় বছর মনে পরে হয়। গিয়ে মনে হয় না যে আমরা কত বোকা ছিলাম, যে ওইটা নিয়ে আমরা কত হ্যাঁ, সময় হ্যাঁ, নষ্ট করেছি। আমার সবসময় মনে হয় কি স্কুল যে আমি লাইফে যেটা এখন পার অনেক কথাই করলাম, মনে হয় তো যে আমি এগুলো করতাম, কর্মফলটা ছি পার ছি, এগুলো করলাম। নিয়ে চিন্তা করতাম, এখন তো হ্যাঁ, কেউ করেই না, এগুলো কি এমন ব্যাপার। না না, তো সবসময় তখন ওটা ভাববে, আমাদের ভীষণ একটা ইয়ে ছিল, বাবা সবসময় ভাববে যে দিদিমণি আমি এই যেটা বললো, পার করছি। ওই ছেলেটা ওই হ্যাঁ, বললো। আচ্ছা হাজি মানে বাজি এসব ভাবিনি অন বলতে এয়ার খবর হচ্ছে, আছে। অন এয়ার এগুলো সব ভিডিওতে যাবে, সব শুনবে সবাই, আচ্ছা সবাই না না পয়েন্ট শুনবে। নম্বর 4, তো এই একটা না, বলো আমি কি যেটা বলছো? বলছি। হ্যাঁ, একটা একটা ভুলে যাবে পড়া, একটা এমনিতেই শোনেনি 12 হাউস। ম্যাম বলেছেন ফোর্থ এর হাউস সঙ্গে বললে ফোর্থের কি হবে? কানেকশন, এবার আমরা ফিফথ ফিফথ হাউস ম্যাম পড়তে আবার পারি। গুলিয়ে গেল সবকিছু। 12 বলে দাও 12 বলে দাও। প্লট, ম্যাম বলেছেন 12 প্লট ফোর্থ হাউসে একটা বলবে, একটা বলো, আনমিউট হয়ে যাও বেটা। হ্যাঁ, তো 12 ভাগ সবকিছু শেষ যেহেতু এখানে, হুম, এখানে মোক্ষ লাভ। আর এটির সাথে যখন 4th হাউস কানেক্টেড হয়ে যায়, এর মানে হলো ব্যক্তিটি নিজের বাড়িতে বসে বসে ব্যথা পাবে, বাড়িতে বসে বসে অ্যাক্সিডেন্ট করবে। ওকে অ্যাক্সিডেন্ট করবার জন্য 2 পা হেঁটে রাস্তায় যেতে হবে না। অ্যাক্সিডেন্ট কেন করবে? আর 12th হাউস থেকে যেহেতু কেন অ্যাক্সিডেন্ট দেখবো? 12th হাউস কোথায় অ্যাক্সিডেন্ট করায়? না, 12 এর লজ যেহেতু 4th এ এসে বসেছে হ্যাঁ, যেহেতু। তো না 12th টুয়েলভ তো অ্যাক্সিডেন্টের কারণ ব্যয়, তো নয়। মুখ্য আধ্যাত্মিকতা। 12th হাউস 4th হাউসে থাকলে হ্যাঁ, তোমার মুখ্য আশীর্বাদ ব্যয়। থাকবে, সেটা বলো। ম্যাম আধ্যাত্মিকতা নেয়। ম্যাম বাড়ির জন্য আধ্যাত্মিক কিছু বললেন ব্যয় যে হবে। বাড়ির আশেপাশে। আধ্যাত্মিকতা দিক দিয়ে। ম্যাম বিদেশ এই যাত্রা দেখি তুলিকা ব্যয়। বলুক, তুলিকা বলো তো হ্যাঁ, কিছু বলো তুলিকা। আধ্যাত্মিকতা। টুয়েলথ তুলিকা হাউস বলো। ব্যয়কে নির্দেশ করে। হুম, আমরা গৃহে বসে আছি মানে হচ্ছে গৃহজনিত ব্যয় হতে পারে। হুম, আমাদের বন্দি দশা, এটাও কিন্তু আমরা টুয়েলথ হুম, হাউস পড়তে এসে বসলে সেইটাও আমরা দেখতে পারি। বন্দি হুম, দশা বলতে মানে গৃহবন্দিটাই, হুম, মানে বাড়িতেই থাকার একটা মানে টেন্ডেন্সি। আর হচ্ছে অল এক্সপেন্ডিচার বন্দি দশা মোক্ষ লাভ। আর মোক্ষ লাভটা তোমার আপনার বাড়িতে বসেই হবে, যেটা ওই আমাদের বৃহস্পতি দিয়ে থাকে, মানে সংসারের মধ্যে থেকেই যে মুক্তিটা, সেই মুক্তিটা আমরা পেতে পারি। আর হচ্ছে ওই বিদেশ যাত্রা, আমাদের একদম, কিন্তু যদি শুভ গ্রহ থাকে, তো হ্যাঁ। ওই বিদেশ যাত্রা কিন্তু আমাদের হবে হবে। রাহু বিদেশ থাকলেও যাত্রা কিন্তু আমাদের বিদেশ ওইটা যাত্রা হবে। হবে। এবং রাহু ফোর্থে থাকলেও। যদি রাহু থাকে, তাহলেও কিন্তু বিদেশ যাত্রা, ফোর্থে যদি চন্দ্র থাকে সেক্ষেত্রে। ম্যাম বলছেন যে আহ, বাড়ির কাছে হসপিটাল থাকতে পারে। হ্যাঁ, যেহেতু হ্যাঁ হ্যাঁ, ওটাও হসপিটাল বানান বলেছিলেন না। পাঁচ ম্যাম। থেকে আমরা দেখি, হুম। তাহলে হসপিটালের কানেকশনও কিন্তু বাড়ির সঙ্গে আমরা দেখতে পারি, ব্যাস। আর মৌমিতা ম্যাডাম মৌমিতা ওই সময় ম্যাডাম বলেছিল ম্যাম জেল থাকতে পারে তো। হ্যাঁ, জেল জেল। ম্যাডাম বিদেশে সেটেলমেন্ট হওয়ার মানে বিদেশে সেটেল হওয়া হ্যাঁ এটাও হ্যাঁ, তো দেখতে একদম। পারি না আমরা? বিদেশ যাত্রা, হ্যাঁ। মানসবাবুকে অনেকদিন পর পাওয়া গেল, মানসবাবু কোথায় থাকেন? আপনাকে তো ক্লাসে পাই না। হ্যাঁ ম্যাডাম, আমার মানে এর আগের দিন পারিনি আমি থাকতে। আর তার আগের দিন দেরি হয়ে গেছে, অনেক বেশি দেরি হয়ে গেছে, ওই জন্য আর লাস্টে আধ ঘন্টা টাইমে আর জয়েন করিনি কাজ আচ্ছা থেকে আচ্ছা। আসতে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ম্যাম আমার একটা হ্যাঁ ম্যাডাম। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। ম্যাম 8 লর্ড যদি 4th হাউসে থাকে, তাহলে কি সেই জাতক বা জাতিকার মায়ের অকাল্টের সঙ্গে কোনো যোগাযোগ থাকতে পারে, জ্যোতিষ বিদ্যাতে তিনি? দেখো, যেমন মা হয় হ্যাঁ, তেমন থাকতে যা পারে। হয়, আগের দিনেও বলেছিলাম। মায়ের মধ্যে ওই গুণাবলীগুলো না থাকলে তোমার মধ্যে আসে না, সেটা প্রকট ভাবে নাও যদি হয়, তার মধ্যে প্রচ্ছন্ন হবে ওই গুণভাবটা ছিল। প্রচ্ছন্ন হবে। হ্যাঁ, সে দেখবে ম্যাম আধ্যাত্মিকতার বাড়ি প্রতি একটা ঝোঁক তার ছিল ছোটবেলায়। সে হয়তো জ্যোতিষ জানে না, সে হয়তো আধ্যাত্মিকতার বিশ্লেষণ জানে না, কিন্তু সে ঠাকুর বাড়ি যেত, সে ফুলতলা বেলতলা জল পড়া এইসবে সে আকর্ষিত থাকতো। এই ভাবগুলো কিন্তু মায়ের মধ্যে থাকবে। কিছু একটা হলো ঠাকুর বাড়ি চলে যাওয়া, কিছু একটা হলো ওখানে মানত করে আসা। এই ভাবগুলো আগের যে মা, আমাদের আজ থেকে 50 বছরের আগের মা, তারা তো আর এতটা মডার্ন না। তারা কিন্তু দেখবে যে সমস্ত মায়েদের মধ্যে এই টেন্ডেন্সিটা বেশি, আধ্যাত্মিকতা মানে কি, আমরা এখন ভাবে যে আধ্যাত্মিকতা বিশ্লেষণ করছি, তা তো এই মা বাড়িতে খুব নেই। অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন হ্যাঁ, আমার। যেটা মানে কিছু একটা যে কেউ একজন গুরুদেব আসলো, আগে কিন্তু গুরুদেবের সঙ্গে অ্যাস্ট্রোলজার এই বিষয়টা মিক্স আপ ছিল, যে গুরুদেব মানে তারা মিশনের ভক্ত। হ্যাঁ, এবং তারা আসলেই হাতটা বের করে দেওয়া, একটু হাতটা দেখে বলুন, এই ব্যাপারগুলো কিন্তু তাদের মধ্যে কিন্তু থাকবে, আসবেই। কোনো ম্যাম, সমস্যা কিছু হলে ঝামেলা যাওয়া, হতে পারে তো। হুম। কোনো সমস্যা হলে যাওয়া, এটা করে মা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার পিন্টু বাবু চলে এসেছে অনেকক্ষণ পরে। পিন্টু বাবু বলুন, 7th লর্ড যদি 4th হাউসে থাকে কি হবে ফলাদেশটা? 7 লর্ড 4th হাউস। 4th হাউসে, হ্যাঁ। 1 মিনিট, আমাকে একটু ক্যালকুলেশন করে নিতে দিন। হ্যাঁ, করুন। 7 লর্ড 4th হাউস। 7th লর্ড হচ্ছে ঘরে বসে বিজনেস হতে পারে ম্যাডাম, একদম। 1 নম্বর। হুম। 2 নম্বর যেটা হচ্ছে, মা বিজনেস রিলেটেড কাজ করলে সাকসেস পাবে। একদম। স্ত্রী স্ত্রী বিজনেস স্ত্রী বিজনেস রিলেটেড কাজ করলে সফল হবে। হুম। এবার ওই ঘরটা কি তত্ত্ব অনুযায়ী, সেই তত্ত্ব অনুযায়ী সেই বিজনেসটা করলে সফল হবে। আচ্ছা। আর হচ্ছে বন্ধু ভাগ্য খুব ভালো হবে মায়ের এবং স্ত্রীর, হুম। খুব সুন্দর, এবং পৈতৃক সম্পত্তি থাকবে দুজনেরই। আচ্ছা। পৈতৃক সম্পত্তি থাকবে। আরে, পৈতৃক সম্পত্তি কেন থাকবে? 7 লর্ড 4th-এ যে বসছে, 4th-এ যে বসা মাত্রই তো পৈতৃক সম্পত্তিটা তো পাচ্ছে ওখানে যে। মানে কোথা থেকে পৈতৃক সম্পত্তি আমরা আনছি? 4th লর্ডে তো অটোমেটিক পৈতৃক সম্পত্তির যোগ তৈরি হচ্ছে, 7th 4th। ফোর্থ পৈতৃক সম্পত্তি হবে। ফোর্থ হচ্ছে এমনি স্থাবর পৈতৃক না, স্ত্রীর স্থাবর সম্পত্তি। সম্পত্তি। হ্যাঁ, মানে স্পাউসের, সে স্ত্রী হলে ইয়ে হ্যাঁ, হবে, স্ত্রী যার বা মানে যারা। হ্যাঁ, স্ত্রীর সম্পত্তি। এখানে বিয়ের পরে, বিয়ের পরে না না, সম্পত্তি বিয়ের পরে প্রাপ্তি নয়, হতে পারে। ভাগ্য স্ত্রী উন্নতি, এবং বিয়ের হ্যাঁ। পরে ভাগ্য মায়ের উন্নতি। দুজনেরই পিতার থেকে সম্পত্তি, সেই সম্পত্তি আমি বলছি, আচ্ছা, সেই উনি সব সম্পত্তি সম্পত্তির পাবে। কথাই বলছেন, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আর বন্ধু ভাগ্য খুব ভালো হবে, এবং যতগুলো বন্ধু হবে খুব নিখুঁত বন্ধু হবে। আচ্ছা আচ্ছা, এই আমি ভালো করে এই এই বাড়িতে মানে স্বামী, যদি এইটা স্বামীর বাড়ি হয়, এই বাড়িতে এই যে 4th লর্ড যদি স্বামীর বাড়ি হয়, তাহলে এই স্বামীর বাড়িতে তার স্ত্রীর ব্যবহারটা কেমন হবে? স্বামীর ঘরেতে স্ত্রীর ব্যাপার ভালো হবে, নো ডাউট ভালো হবে। মানে ভালো বলতে বলবো কিরকম? ম্যাম, হ্যাঁ, বলো। স্ত্রীর কথায় মানে সমস্ত কিছু রুল ওঠা বসা রুল করবে, একদম। মানে এই যে চিন্তা বলে মতোই না, সব হবে। যে আমার বুকের উপর দাঁড়িয়ে গেছো কেন? কর্তা বা গৃহকর্ত্রী। যদি কোনো পুরুষ মানুষের চার্টে, যদি কোনো পুরুষ মানুষের চার্টের 4th লর্ডে 7th লর্ড থাকে, তো বুকের উপর দাঁড়িয়ে যাওয়া টাইপের যে ব্যাপারটা হয়, বউ মাথায় নাচবে সব সময়। একদম দেখে নেবেন, চোখ বন্ধ করে বলে দেবেন, দাদা বাড়িতে তো বউ ছাড়া একটা রা করতে পারেন না, বলবে দিদি ভাই কি যন্ত্রণায় যে আর আছে। আর ম্যাডাম, সপ্তম আর 4th হাউস রিলেটেড গ্রহ থেকে লগ্নের হচ্ছে সপ্তমপতি, এখানে লগ্নের সঙ্গে কোনো একটা ট্রানজেকশন হতে পারে। হ্যাঁ। কারণ সপ্তমপতি সবসময় লগ্নকে দেখবে, হুম। সেক্ষেত্রে একটা ট্রানজেকশন দেখা যেতে পারে, যদি গ্রহ অবস্থানের পর এটা নির্বাচন করা যাবে। বেশ। আর কারো কিছু বলার আছে? না থাকলে আমি এবার তাহলে আজকে 5th হাউসে চলে যাই, ঠিক আছে? হ্যাঁ ma'am। হুম। 5th হাউস কালপুরুষের এই ঘরটা, 5th হাউস আমরা সবাই জানি, এখান থেকে আলোচনা করি। আচ্ছা, 5th হাউস থেকে আমরা মূলত কি কি বিচার করে থাকি বলো? জ্ঞান, সন্তান, সন্তান, পড়াশোনা, বাচ্চা কাচ্চা, প্রেম, হ্যাঁ। সন্তান, পূর্বজন্মের প্রেম, ভাগ্য, হ্যাঁ, পূর্বজন্মের কর্ম। মন্ত্র। ব্যক্তিগতা। আসলে প্রতিযোগিতায় হেরে যাওয়া। আমরা যেটা আলোচনা মাস্টার পূর্বজন্মের কর্ম। ডিগ্রিটাও দেখি ম্যাম, আমরা মাস্টার ডিগ্রিটা দেখি না, হায়ার হায়ার স্টাডি। নাইন। 9 থেকে। নাইন। ও, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা 5th হাউস নিয়ে আলোচনা করি। 5th হাউস হচ্ছে মূলত
পূর্ব পুণ্য ভাব, এটা খুব ইম্পর্টেন্ট। এইটা আসলে দেখো, আমরা যারা জ্যোতিষ, আমরা পরে ক্লায়েন্ট দেখবো সেটা তো পরের কথা, সেটা আমরা ব্যবসায়িক ভাবে শিখে যাব। কিন্তু আগে আমাদের নিজেদেরকে বুঝতে হবে, নিজেদের মাধ্যমে নিজেদের চার্টে বুঝতে হবে ফিফথ হাউস মানে কি, ফিফথ হাউস থেকে আমরা কি কি পেতে পারি, ফিফথ হাউসে আমরা কি কি পেয়েছি এবং কেন কেন পেয়েছি, সেইটার উত্তরটা আমাদের আগে জানতে হবে, তারপর আমরা অন্য কাউকে বোঝাতে পারবো। তাহলে ফিফথ হাউস হচ্ছে পূর্ব পুণ্য ভাব, মানে হচ্ছে পূর্বজন্মের যে কর্ম ছিল, সেই কর্মটাকে সরাসরি ভাবে আমরা যেভাবে নিয়ে এসেছি, ক্যারি ফরওয়ার্ড করেছি, সেইটা হচ্ছে আমাদের ফিফথ হাউস। এখানটায় কেবলমাত্র যে পূর্ণ ভাব বলবো, পূর্ব পূর্ণ ভাব, সেইটা কিন্তু আমি বলবো যে পূর্ব পূর্ণ ভাব না বলে পূর্ব কর্মভাব বলা। কেন কি, ধরো এই যে ফিফথ হাউস, ফিফথ হাউসে যদি কোনো নৈসর্গিক শুভ গ্রহ বসে থাকে, তাহলে এটা ভালো ফল দেবে, নিশ্চিন্তে ভালো ফল দেবে। কিন্তু যদি এইখানে কোনো নৈসর্গিক খারাপ গ্রহ বা কোনো খারাপ ভাবের অধিপতি গ্রহ এসে বসে, তাহলে তো আর ভালো ফল দিতে পারলো না ফিফথ হাউস। তাহলে কি সেখানে আর পুণ্য থাকলো? তাহলে তো সেটা পাপ হয়ে গেল, তাই না? একটা মানুষের মধ্যে যদি পাপ না থাকে, এইখানে যদি শুধু পাপের ব্যাপারটা কারেকশনে না তৈরি হয়, তাহলে এখানে কেন খারাপ কোনো গ্রহ এসে বসবে বা কেন খারাপ ভাবাধিপতি বসবে? তাহলে ফিফথ হাউসকে আমরা ধরবো পূর্ব কর্মভাব, সেটা পাপ হোক বা সেটা পুণ্য হোক। পূর্ব কর্মভাব, আমরা আগের জন্মে কি কাজ করেছিলাম, সেই পুরো কাজের তো একটা জলছবি আমরা আমাদের চার্টটা পেলাম। প্রত্যেকটা কাজ অনুযায়ী আমাদের এই জন্মে সেই ভাবগুলোর সঙ্গে বিভিন্ন ভাবাধিপতি বা বিভিন্ন গ্রহের কানেকশন তৈরি হয়েছে। আর আমরা আগের জন্মে যে পুণ্য করি বা পাপ করি, সেটা সরাসরি ভাবে কিন্তু যুক্ত হয়েছে এই ফিফথ হাউসের থেকে বা ফিফথ হাউসের সঙ্গে। এই যে পূর্ব পুণ্য ভাব, এই যে ভাবটা কালপুরুষের ফিফথ হাউসের মালিক হচ্ছে রবি। আমরা সবাই জানি যে রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, অর্থাৎ আমাদের শরীরে যে জীবনী শক্তি আছে, সেই জীবনী শক্তিটাকে কে বাহিত করছে, চালিত করছে, সেটা হচ্ছে সূর্য, আত্মা স্বরূপ। এই সূর্য, এটা কিভাবে আমাদের এই জন্মের সঙ্গে আগের জন্মের কানেকশনটা, একটা সূত্র আমি সেটা শিখিয়ে দিই। যাদের যাদের জন্ম চার্টে সূর্য যেভাবে আছে, সূর্য যেভাবে আছে, সেই ভাবের, মানে মানুষ বলে না যে মৃত্যুর সময় তার আত্মাটা আটকে ছিল ওই একটা পার্টিকুলার কারণে, সেই ঘটনাটা ঘটার পরে তার আত্মার মুক্তি হয়েছে, এরকম কথা আমরা বলি না, যে শেষ শেষ সময়টা তার বড় ছেলেটা আসার দেখার একটা আশ ছিল, বড় ছেলেটা যতক্ষণ আসেনি ততক্ষণ তার প্রাণবায়ু বেরোয়নি, যেই ছেলেটাকে দেখলো তার প্রাণবায়ু বেরিয়ে গেল। তাহলে হুম। বড় ছেলে, প্রথম সন্তান, প্রথম সন্তান আমরা কোথা থেকে দেখি? ফিফথ হাউস থেকে দেখি। হুম। তার সেকেন্ড, যদি এখানে যদি দ্বিতীয় সন্তান হতো, ধরো একটা লোকে তিনটে সন্তান, মেজো ছেলেটা না আসা পর্যন্ত মানুষটা মারা যাচ্ছিল না, আত্মাটা আটকে ছিল। তাহলে মেজো সন্তান আমরা কত কত নম্বর ভাব থেকে দেখবো? সেভেন্থ। সেভেন হুম। থেকে। অহনা, 7। বুঝছো কেন সেভেন থেকে বলো? কারণ ছোট প্রথম ছোট ভাই, সন্তান হচ্ছে ফিফথ হাউস, সন্তানের ছোট। আর ছোট মানে তার ভাই বোন থার্ড হাউস, একদম মানে একদম। ওই ফিফথের থার্ড হাউস। থার্ড। তাহলে হ্যাঁ, তাহলে ওই ওটা হচ্ছে 7। seven। ঠিক এক্স্যাক্টলি সূর্য যেভাবে বসবে এই জন্মে, সেইটা রিলেট করছে যে আগের জন্মে এই মানুষটার, মানে ধরো অহনার কিংবা আমার বা তনুশ্রী, যার যেটাতেই ধরে নিলাম যে এই সেভেন্থ হাউসে গিয়ে মানুষটার রবি আছে, সেভেন্থ হাউসে রবি, যে মানুষটার সেভেন্থ হাউসে রবি আছে, সেই মানুষটার আগের জন্মে মৃত্যুর সময় সেভেন্থ হাউসের রিলেটেড, সেভেন্থ হাউস রিলেটেড চিন্তায় বা যে মায়া থাকে, সেই মায়ায় মানুষটা কিন্তু প্রাণ ত্যাগ করেছে। অর্থাৎ যখন তার মৃত্যু হচ্ছিল, যে সময়টা তার যে চেতন, মন আর চেতন কিন্তু দুটো আলাদা জিনিস, বুঝবে? মনের ডিপার হচ্ছে চেতন। তাই জন্য সেই মানুষটার চেতনে সেই সময় কিন্তু সেভেন্থ হাউস রিলেটেড চেতনটা ছিল। সেটা তার স্ত্রী হতে পারে, সেটা তার ব্যবসা হতে পারে, না মরার সময় ব্যবসা করতে করতে মানুষটা মরেছে, এই যে বলি না। তো সেই মানুষটা দেখা গেল এখানে যখন সে মারা যাচ্ছিল, তখন হয়তো তার ওই মাথার মধ্যে বিজনেস চিন্তা রয়েছে, ওরে বাবা আমি তো মরে যাবো, তাহলে আমার এত বড় ব্যবসা দেখবে কে?
এটা ভাবতে ভাবতে তার হয়তো আত্মা মানে প্রাণবায়ু ছেড়েছে। বা স্ত্রী, আমি মরে যাচ্ছি, আমার বুড়িটাকে কে দেখবে, বা আমি মরে যাচ্ছি, আমার বুড়োটাকে কে দেখবে, এই চিন্তা করতে করতে সন্তানাদি চিন্তা তার মাথায় আসেনি, তার স্বামী বা স্ত্রীর চিন্তা তার মাথায় এসেছে। এই যদি তার চিন্তা ভাবনা থাকে, সেই মানুষটার পরবর্তী যখন জন্ম হবে, আত্মা যেখানে আটকে ছিল, পরের জন্মে কিন্তু রবি সেই ভাবটাতেই অবস্থান করবে। এবং রবিটা তার, এইটাকে বলি আমরা লাইফ পারপাস, যে আমরা এই জন্মে যে জন্মেছি তার একটা পারপাস আছে প্রত্যেকের, যে কি কারণে আমরা জন্মেছি। হুম। সেই পারপাসটা খুঁজে পাওয়া, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পারপাস থাকে, এবং সেই পারপাসটা রিলেট করে হচ্ছে সূর্য বা রবি। রবি যে হাউসে বসে আছে সেইটাই হচ্ছে আপনার লাইফ পার্টনার, পারপাস। এবার আপনারা কিন্তু সেইটা এবার যদি বলে নিলাম কারোর এখানটায় 7th হাউসে মানে রবি আছে, তার মানে কি আমার বিয়ে করা পারপাস, বা আমার শুধু ওইটা বিষয় না। ম্যাডাম দশম স্থান, ম্যাডাম আমি দশম স্থান। আমি বলি একটা একটা করে এগিয়ে আসছি। এই যেখানেই থাকে, দশম দশম স্থান হলে পরে তার কর্ম, তার আত্মিক উন্নতি, তার কার্মিক উন্নতি, সেইটা সেই মানুষটা ওই ম্যাম করতে করতে কেউ উঠেছে। তার মাথায় তখন কর্মের চিন্তা থাকতে থাকতে সে মারা গেছে, তার নাম যশ প্রতিপত্তি চিন্তা করতে করতে ম্যাম মারা গেছে। মিন্টু বাবু দশম হাউসে রবি আছে, তার মানে এই জন্মেও ওই মানুষটার কিন্তু ওইটাই হচ্ছে পারপাস। কিন্তু এইখানটায় হচ্ছে মজা। মজাটা কি, এই মানুষটা জন্মগত জন্মে অবধি এই কর্ম 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 করে তার মাথায় মানে কিভাবে একটু কর্ম উন্নতি করব, কিভাবে একটু নাম যশ প্রতিপত্তি আমার হবে, এইটা হচ্ছে তার মানে অ্যাটেনশন বলবো না, এটা তার পারপাস থাকবে, এবং ওইখানটা করতে পারে। মানে এই যে পিন্টু বাবুর আত্মা দশমে আছেন, এই মানুষটা কর্ম করলে ভালো থাকে, যখনই কাজ করছে তখনই সে হ্যাপি, যখনই তো নিজের একটু নাম যশ প্রতিপত্তি বাড়ছে মানুষটা হ্যাপি, মানে আত্মার সুখ পাচ্ছে। এটা কিন্তু এই যে মানুষটা হ্যাপি হচ্ছে, মানে শুধুমাত্র মন নয়, এটা হচ্ছে চেতন, ওই মানুষটার মধ্যে আত্মা যে আহ বিষয়বস্তুগুলো আগের জন্ম থেকে ক্যারি ফরওয়ার্ড করেছে, এটা তো এই মানুষটার মধ্যে রয়েছে। আত্মা এই জন্মে এসে আবার কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে, কিন্তু তার যে প্রিভিয়াস লাইফে যা কিছু ছিল, মানে এই যে পিন্টু বাবুর ছিল, পিন্টু বাবু আগের জন্য যখন মারা যাচ্ছিলেন তখনও ওই ওই আমার কাজের কি হবে, আমার কাজের কি হবে, এই করতে করতে মারা গেছেন। এবং এই জন্মে ওনার 10th হাউসে রবি, এবং এই জন্মে উনি কাজ কাজ কাজ, নাম যশ প্রতিপত্তি শ্রীবৃদ্ধি এইসব নিয়েই উনি মগ্ন থাকবে। কিন্তু এখানে প্রকৃতি একটা মজাও দেখাবে, একটা টাইম পরে পিন্টু বাবু এই কাজ 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 করতে করতে গিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে তখন মনে হবে আমি আর চাই না, আমি এর থেকে মুক্তি চাই, আমার আর ভালো লাগছে না। এবং সেটা করাবে প্রত্যেকটা মানুষের জীবনেই, যে পারপাসটা থাকে, রবি যে হাউসে বসে আছে সেইটাই তার লাইফ পারপাস। এবার কোনটা, এক একটা ভাবে নিয়ে আমরা কতগুলো করে কারকত্ব করেছি। যেমন 10th হাউস থেকে জীবিকা কর্ম নাম যশ আমি বলে দিলাম। যেমন এই যে পিন্টু বাবুর সঙ্গে ওনার যে বাবা, এই বাবার প্রতি উনি কিন্তু বিশেষ অনুরক্ত হবেন, বাবার প্রতি উনি বেশ শ্রদ্ধা ভক্তিশীল হবেন। হ্যাঁ, তো এবার কোনটা হবে কোন মানুষের, সেটা তো একদম নিরিখ করে বলা যায় না। দেখা গেল যে ওই মানুষটা যখন আগের জন্মে চলে যাচ্ছিলেন তখন হয়তো তার বাবার জন্য প্রাণ ছটফট করছিল, যেমন বাবা কোথায়, আমি বাবাকে দেখতে চাই, সেটাও 10th হাউস। বাবা মানে যেহেতু আমরা 9 10 দুটোই আমরা বাবাকে দেখি, তো এই জন্মও কিন্তু তার সেই পারপাস গুলো থাকবে। কিন্তু এই যে বাবা, উনি বাবাকে এত বেশি ভালোবাসেন, কিন্তু একটা উনি কিন্তু বাবার কাছ থেকে দুঃখ যন্ত্রণাগুলোও পাবেন। যে দুঃখ যন্ত্রণাগুলি উনি পাবেন, পেয়ে কিন্তু ওনার যে সেই প্রীতিটা ছিল না, যে একদম ছোঁয়া লাগলেই ব্যথা লাগে, সেই ছোঁয়া লাগার ব্যথাটা কিন্তু একসময় ভোঁতা হয়ে যাবে। এবং সেই ভোঁতার থেকে ওনার যে সেই আগে যেটা বলেছিলাম যে জীবনে সবকিছুই মানে ওই যে বাবার প্রতি একেবারে, বাবা মানে ভগবান, বাবা মানে প্রথম গুরু, এই যে ওনার ফিলিংস, সেই ফিলিংসটা কিছুটা হলেও কিন্তু একটু শক্ত হবে, এবং এইখান থেকে কিন্তু ওনার মুক্তিটা ঘটবে। সেই রকম ভাবে প্রত্যেকটা মানুষের, এই যে আমরা বলি না যে আমাদের প্রত্যেকের জীবনে আমাদের সবারই বাড়িতে ছোটখাটো বাচ্চা আছে, একদম আমার মতো হয়নি, একদম ওর বাবার মতো হয়নি, একটা আলাদা টাইপের একটা বাচ্চা হয়েছে। মানে আমাদের ঔরজাত যে সন্তান, প্রত্যেকের মধ্যেই দেখবেন যে এইটা যে কোথা থেকে ও শিখলো, না আমার আছে, না ওর বাবার আছে, না আমাদের পরিবারের কারোর মধ্যে আছে, কিন্তু ওই পার্টিকুলার অ্যাক্টিভিটিসটা করে জন্মে অব্দি ওই ওর এই কর্মকাণ্ড দেখে আমরা তো হতবাক। এই যে মানুষটা, এই যে ছোট্ট একটা বাচ্চা, তার হয়তো 3টে বছর বয়স, সে কেবল মা বাবা শিখেছে, কিন্তু সে অদ্ভুত অদ্ভুত কথা বলে, অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করে বসে, এইগুলো সে পেলো কোত্থেকে? এইগুলো তার আত্মার চেতনের মধ্যে রয়েছে। সেটা এতটা সহজ নয় বিষয়বস্তুগুলো বোঝা। সে কিন্তু তার আগের যে জন্ম, সেই জন্ম থেকে কিন্তু
এই চেতনাটা সে কিন্তু বয়ে নিয়ে এসছে, এবং তার প্রথম মানে ছোট বাচ্চার মধ্যে পরবর্তীকালে যখন এই মায়ার জগতে সে যত বেশি প্রবেশ করবে, বাবার প্রভাব, মায়ের প্রভাব, বয়ফ্রেন্ডের প্রভাব, বন্ধুদের প্রভাব, সে একটা আলাদা জন্তু পরে গিয়ে তৈরি হয়ে যাবে, সে আর মানুষ থাকবে না, যেন এটা অদ্ভুত কিছু একটা কিবাকার বস্তু তৈরি হয়ে যাবে। কিন্তু প্রথম প্রথম দেখা যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে তার মধ্যে এই যে আলাদা কিছু অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো কিন্তু তার আগের যে লাইফ গুলো, বিশেষ করে লাস্ট লাইফ, এটা আমরা বলবো লাস্ট পাস্ট লাইফের কিন্তু প্রভাবটা তার মধ্যে দেখতে পাওয়া যায়। এটা একটা হলো। আর একটা কানেকশন এটা লিখে রেখেছেন, বুঝলেন তো? কি হ্যাঁ ম্যাম, লিখছেন? লিখেছি। ম্যাম লিখবে ম্যাম আবার একটা লিখবে কোশ্চেন মোটা। ছিল। হ্যাঁ ম্যাম বল। একটা কোশ্চেন হ্যাঁ ছিল, বলো বলো। বলছি যে কোনো মানুষ অনেক সময় যেটা আমরা দেখি যে কোমাতে চলে যায়, হুম মানে ব্রেনটা ডেথ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে যে মানে তার চিন্তা শক্তিটা চলে যায়, তো হুম এই ক্ষেত্রে কি ওই চিন্তা শক্তিটা চলে যাওয়ার আগে মানুষটা যেটা চিন্তা একদম। করবে সেটাই কি ক্যারি যখন ফরওয়ার্ড সে করবে? যখন সে অ্যাক্টিভ মাইন্ডে ছিল, ব্রেন ডেথ হয়ে যাওয়া মানে তো তার আর সেই সময়কার কোনো স্মৃতি নেই। 2047-এ গিয়ে সে তার ব্রেন ডেথ হয়েছে, 86-তে গিয়ে বলছে আমি এখনো 47, তার মানে তার মাঝখানের টাইমটা নেই, কিচ্ছু নেই। তাহলে তার যে লাস্ট অ্যাক্টিভেশনটা ছিল তার ব্রেনের, সেইটা, এবং এই যে স্মৃতিটা, ঠিক সেই ঠিক আছে। স্মৃতিটাকে আমরা নেব। হুম। এবার এমনও হতে পারে, দেখো ওটা তো মেডিকেল সায়েন্স বলতে পারবে, হয়তো যে সময়টা সে মারা যাচ্ছিল ঠিক তার 2 সেকেন্ড আগে তার চেতনা ফিরে এসেছে, হতেই পারে। এবং তখন চেতনা ফিরে আসার পরে তার ফার্স্ট একটা থিঙ্কিং আসলো, বা থট, থট ব্যাপারটা আলাদা কিন্তু। থট আর চেতন এই দুটো কিন্তু আলাদা জিনিস। থট থট গোলালে হবে না, চিন্তা, চেতন, এগুলো কিন্তু সবই আলাদা। চিন্তা আর চেতন এই দুটো আলাদা কিন্তু, এটা বুঝতে হবে। চিন্তা এলো, সেইটা নিয়ে না, মানে মানুষটা যেইটা সে মানে মগ্ন হয়ে থাকা, তুমি চিন্তা করতে করতে মগ্ন হতে পারো, আর তুমি চেতনে গিয়ে মগ্ন হতে পারো। তো এই মানুষটার যে লাস্ট যে বিষয়টায় সে মগ্ন থাকলো, মানে তার আত্মার যেটা ইচ্ছে হয়েছিল, এটা বাংলা কথা, আত্মার যেটা ইচ্ছে হয়েছিল সেইটা, ঠিক আছে, বুঝতে ম্যাম, পারছো? কনসাস মাইন্ড আর সাবকনসাস সাবকনসাস, মাইন্ডের ভিতরে ওই দুটোর মধ্যে যেটা থাকে। দেখো কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড আমাদের অনেক কিছু ভাবে, সেটা আমরা অনেক হ্যাঁ সময় বের সেইটাই। করতেও পারি না। কিন্তু হুম হুম। কনসাস মাইন্ড বা সাবকনসাস মাইন্ডে কেউ ভাবতে পারে। এবার হ্যাঁ দেখা সেটাই যাবে বলতে সে চাই। কোনটা, তার ব্রেনের তো অনেকগুলো স্তর আছে, কোনো হুম একটা স্তর তার যদি ক্যাচ করে নিয়েছে সেটাই তার আর কি হবে, সেটাই হচ্ছে বিষয়। দীপিকা, বোঝাতে পেরেছি? বলবো? হ্যাঁ লিখেছি, বলবো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা লিখে হ্যাঁ নিন, সবাই একটু এটা একটু লিখে হ্যাঁ, নিন। আমি লিখেছি পূর্ব পুণ্য ভাব বা পূর্ব কর্ম ভাব। হ্যাঁ নৈসর্গিক শুভ গ্রহ থাকলে ভালো, থাকলে খারাপ হওয়ার সম্ভাবনা। জাতকে যে ঘরে সূর্য বা আত্মা, সূর্য আত্মা থাকে, পূর্বজন্মে সেই জাতক ওই ঘরের চিন্তাতেই বা অবচেতন মনে সেই চিন্তনেই তার মৃত্যু হয়েছে, ঘটে। হয়েছিল আগের পরজন্মে, জন্ম, ওটা আগের জন্মে লিখে নাও, ঘটে বলতে এ জন্মে নয় কিন্তু, আগের জন্মে লিখে নাও। পূর্বজন্মে লিখে, পূর্বজন্ম। হ্যাঁ, তাহলে হ্যাঁ পারপাস অফ লাইফ, মানে এটা লিখবো আমরা আর পারপাস অফ লাইফ, এটাই হ্যাঁ, তার জীবনের একদম। তারপর লিখলাম ম্যাম পরজন্মে ওই ঘরেই সূর্য থাকবে এবং ওইটাই তার জীবনের পারপাস বা আত্মার শান্তি, ওই একদম। ঘর থেকে এই ঘরে যে পিন্টু বাবুর, পিন্টু বাবু যে যে খুশি মাথা মনে মাথা ঝাঁকাচ্ছিলেন, আমার সঙ্গে তো হ্যাঁ পিন্টু বাবুর আলোচনা হয়নি, কিন্তু দেখুন ওনার যেটুকু, উনি শুধু এইটুকু বললেন 10th-এ ওনার রবি, তার মানে হুম, আপনার সামনে যখন যে ক্লায়েন্টই আসুক, হুম, তো দেখুন আমাদের আমরা অ্যাস্ট্রোলজি শিখছি কেন কি এটা আমাদের পেশা হবে, সেটা আমি শিক্ষকতা করে করি কি আমি ক্লায়েন্ট বেসে করি, তাহলে আমার তাকে তার প্রশ্ন করার আগে আমি তাকে 2-4টে কথা বলবো যাতে সে প্লিজড হয়। এমন এমন মানুষের এই প্রেডিকশন যখন হয়, মানুষগুলো এরকম, ম্যাডাম কি করে জানলেন, সে একটা অদ্ভুত দৃষ্টি, আপনাকেই ভগবান ভাববে, মানে ভগবানের পরে। দেখুন আমরা যারা সাধারণ জ্যোতিষী, আমরা কিন্তু কেউ ভগবান হতে যাই না, কিন্তু ক্লায়েন্ট আমাদের ভগবান বানিয়ে দেন। কিন্তু তাই তো, যে আপনি হ্যাঁ হ্যাঁ। আমার ভগবান, আপনি সব, এটা তাদের ভক্তি শ্রদ্ধা, সেটা তাদের ব্যাপার। সেই ভগবানটা তো আপনাকে হতে হলে আপনাকেও তো একটু বেশভূষা ধারণ করতে হবে, বেশভূষা ধারণ করা মানে 4টে পুঁতির মালা, কপালে এত বড় তিলকের টিপ, সেটা বলছি না। আপনি তাকে কিছু কথা তো বলবেন, সে আপনার কাছে এলো, এসে তার সমস্যা বলার আগে চারটা খুলে তার সম্পর্কে তো 2-4টে কথা তাকে বলতে হবে, না হলে সে কেন আপনার সামনে বুঁদ হয়ে যাবে। তো সেইগুলো বলা, এই যে টেকনিক গুলো, একদিনে কিন্তু প্রেডিকশন আমি 100টা সূত্র বললাম আপনারা লিখুন, এইভাবে কিন্তু জ্যোতিষ হওয়া যায় না। প্রতিদিন কিছু কিছু শিখে সেইটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন এই যে আজকে আমরা পারপাস অফ লাইফটা শিখলাম, এটা আমি 100 জনকে বলবো, 100 জনের 100 জনই বলবে হ্যাঁ। তো আপনার সামনে 100টা চার্ট আসুক,
শুধু দেখবেন রবি কোন হাউসে বসে আছে। আপনি আগের জন্মে এই কারণে মরে গেছেন এটা বলার দরকার নেই। এই জন্মে পারপাস অফ লাইফ, এই জন্মে আপনি আত্মা কোথায় কি শান্তি পান, কি করলে আপনার শান্তি হয়, সেইটা আপনি বলুন। একদম। এবার আপনাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স চার্টগুলো, ম্যাডাম, হুম, সব এক্সপিরিয়েন্স ম্যাডাম। একদম। আপনার যে যতগুলো ব্যক্তিগত আপনারা যারা যারা রয়েছে, আপনাদের প্রত্যেকের কুণ্ডলিতে রবি একটা পার্টিকুলার জায়গাতে আছে, আপনারা মেলান, দেখবেন হ্যাঁ সেই কাজটা করলে আমি মানসিকভাবে শান্তি পাই, আমি আমার আত্মার শান্তি হয়। আচ্ছা, এরপরে আর একটা, ম্যাম বলো। ম্যাম এখানে যদি রোগ ঋণ রিপু মানে ষষ্ঠ হাউসে থাকে রবি, তো সেই ক্ষেত্রে কি কাউকে মানে কোনো সার্ভিস দিয়ে আত্মার শান্তি, না রোগ হলে তো কারোর আত্মার শান্তি হবে না ম্যাম, না, বা সার্ভিস, ঋণ হলেও হবে না, তো সার্ভিস, সার্ভিস, অশান্তি হয়ে যাবে তো। সার্ভিস, সার্ভিস, সেবা, সার্ভিস সেবার মনোভাব। মানে কারো উপকার করে, একদম, হ্যাঁ সেবা একদম। করে। ঠিক লগ্ন লর্ড যখন ঠিক সিক্সথে আছে। বসে, হ্যাঁ, লগ্ন লর্ড যখন সিক্সথে বসবে, তখন আমরা জেনারেলি কি বলি, এই মানুষটা শরীর স্বাস্থ্য খারাপ হবে, এটা তো জেনারেলি প্রেডিকশন। কিন্তু ওইটা তো একটা বাজে প্রেডিকশন, হুম এটা তো আমরা বলবো না। আমরা বলবো যেখানে যেখানে দেখবে যে লগ্ন লর্ড সিক্স হাউসে গিয়ে বসেছে, সেই মানুষটার নাম্বার ওয়ান হিলার হবে। সেই মানুষটার মধ্যে হিলিং পাওয়ার টু মাচ অ্যাক্টিভেটেড থাকবে। কেন দেখো, এই তো সিক্স, এইখান থেকে ধরছি মেষ লগ্ন, সিক্স থেকে যদি গুনি 1 2 3 4 5 6 7 8, তাহলে লগ্ন ভাবটা সিক্সথের কত ভাব হলো? এইট। 8। তাহলে লগ্ন ভাবটা রোগের কি হলো? রোগের মুখ মানে মৃত্যু। মুক্তির রোগের মৃত্যু হলো। তাহলে মৃত্যু। সেই যে মৃত্যু দিচ্ছে সে এসে বসেছে আমার সেই রোগের ঘরে, তাহলে কি হলো, হিলিং হয়ে গেল না বিষয়টা? তাহলে লগ্ন লর্ড যদি গিয়ে সিক্স হাউসে বসে, তাহলে সেই মানুষটা কিন্তু বেস্ট হিলার হয়। এই মানুষটার সাথে কথা বললেও, আপনি 4টে 5টা কথা বললেও একটা মানসিক শান্তি, যেমন মনে একটা শান্তি নিয়ে এসেছি। এইটা দেখুন, এইখানের সঙ্গে একটা একটা কথা আমি বলে দিলাম, যেই মানুষটার সঙ্গে কথা বলে, এটা তো সিক্সথের কানেকশন গেল। আর একটা যেটা ওটা বলেনি, এটা মনে করাবেন যে আমি বলবো হিলিং এর ব্যাপারে, যে এইটা লগ্ন লগ্ন লর্ড যখন সিক্সথে যাচ্ছে সে তো হিলার হচ্ছে, আর লগ্ন লর্ড যখন সিক্সথে যাচ্ছে দীপিকা, তখন সেই মানুষটা কিন্তু ভীষণ ভাবে সেবার মনোভাব নিয়ে থাকে। একদম মানে ও কিচ্ছু ভাববে না, কারোর কোনো বিপদ হয়েছে, সে শত্রু হোক মিত্র হোক ঝাঁপিয়ে পড়বে, সেটা মঙ্গল, মানে এই লগ্ন তার মঙ্গল হোক, চন্দ্র হোক, মকর হোক, হোয়াট এভার, যদি তার চার্টে লগ্ন ষষ্ঠের কানেকশন থাকে, ওই মানুষটা কাউকে সেবা করতে পারলে আনন্দ পায়, কারোর একটুকুনি যদি উপকার করতে পারে সে আনন্দ পায়, সে ঝাঁপিয়ে পড়বেই অন্যের মানে কিছু করার জন্য। হ্যাঁ ম্যাম, ফোর্থ সিক্স এর কানেকশনেও তো সেবা। হ্যাঁ, সেটা সেই সেবাটা কিন্তু বাড়িগত সেবা, আর এটা হচ্ছে পুরো আহ, সামগ্রিক সেবা সবার ক্ষেত্রে। ঠিক আছে। আর যেমন বন্যায় দান করলো বা ইয়ে করলো এরকম। হ্যাঁ, যে কোনো কিছু, ও বিপদে কেউ একটা মানুষ বিপদে পড়েছে, ও ঝাঁপিয়ে পড়বে, সেবা ও করবেই কিছু না কিছু ভাবে। ঠিক আছে। আর একটা দেখি, ম্যাম, দাঁড়াও বলে নি, আমি ভুলে যাব, তুমি তোমার ম্যাম ধরে রাখো। এবার তারপরে হচ্ছে আর একটা যে হিলিং, এই যে আমরা বলছি যে হিলিং, এই যেমন ফিফথ হাউস, যদি কোনো মানুষের সঙ্গে কথা বলার সময়, কথা বলে এমনি জেনারেলি কথা বলে যদি মনে হয় যেটা এই মানুষটার সঙ্গে কথা বলে না আমি একটা তখনই মানসিক শান্তি পেয়ে যাই, আমার রেমেডি লাগে না, সে আমায় মন্ত্রতন্ত্র পাঠ করতে বলে না, কিন্তু আমি এই মানুষটার সঙ্গে কথা বলি আর আমার একটা মানসিক ভাবে একটা হিলিং আমার চলে আসে। এই রকম যদি আপনাদের জীবনে কারোর সঙ্গে এরকম কানেকশন হয়, সেই মানুষটার কিন্তু ফিফথ হাউস স্ট্রং, সেই মানুষটার ফিফথ হাউসে কিন্তু শুভ গ্রহের কানেকশন রয়েছে। যে কেউ জীবনে যার সঙ্গে কথা বলেই আপনি এরকম এনকারেজ ফিল করবেন, বেটার ফিল করবেন, তার কিন্তু জন্ম চার্টের ফিফথ হাউস স্ট্রং। এইবার বলো ম্যাম একটা। তার অনেক ব্যক্তিদেরকে দেখেছি শুধু কথার কথা আমার রোগ হয়েছে, রোগ নিয়ে সারা জীবন চিন্তা করে যায়, কাশি হলেও ওটাকেও বিশাল চিন্তা করে বসে। তাহলে কি ভাববো যে এর রোগ ঋণের সাথে সম্পর্ক? এই মানুষটার মধ্যে হচ্ছে কেতুর কুপ্রভাব বিদ্যমান। হ্যাঁ এ হচ্ছে খুঁতখুঁতে। ম্যাডাম চন্দ্রের প্রভাব হবে না? চন্দ্রের কুপ্রভাব। রবিচন্দ্র, দাঁড়াও এক এক করে রবিচন্দ্র আসি। তুলেও কি চন্দ্র। হয়, কেতু যারা, এই যে যেমন এই এখন ওসিডি পিসিওডি এই সমস্ত যে রোগগুলো, একটা কিছু পেলে সেইটা নিয়ে হচ্ছে পড়ে থাকবে, খুঁত 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 খুঁত, ওটা কিচ্ছু হয়নি, 14 বার তোমার সামনে এসে বলবে দেখো হাতটা না এখানে কেটে গেছে,
দেখো হাতটা না এখানে কেটে গেছে, আবার বলবে 1 ঘন্টা পরে, দেখো হাতটা না এখানে কেটে গেছে, হয়তো একটু ছিলে গেছে, একটু রক্তও বার হয়নি, 90 বার এসে বলবে ওই জিনিসটা। হ্যাঁ, তো কেতুর যখন কুপ্রভাব থাকে তখন এই মানুষটার মধ্যে এই প্রভাব থাকে। আর তুমি পিন্টু বাবু যেটা বললো চন্দ্র, মনের যখন মানুষের চন্দ্র দুর্বল থাকে, তো ওর মধ্যে হচ্ছে মানসিক জোরটা থাকে না, তখন ও অল্পতেই দুর্বল হয়ে পড়ে। প্লাস লগ্ন, লগ্ন যদি সিক্সতে কানেক্টেড হয়ে যায় বা 6 লর্ড লগ্নে গিয়ে যায়, কিংবা লগ্ন যদি দুর্বল হয়ে যায়, তখনও কিন্তু তার অল্পতেই একটু ঘাবড়াহট বেশি হয়, যে এই বুঝি আমার এই হয়ে গেল, এই বুঝি আমার তাই হয়ে গেল। কিন্তু মূলত কিন্তু ওই কেতু, যাদের মধ্যে কেতুর নেগেটিভিটি থাকবে না, ওর মধ্যে ওই যা কিছু একটা কিছু পেলেই ওই রিপিট অ্যান্ড রিপার। যদি অষ্টমের কানেকশনও লগ্নের সঙ্গে থাকে, তাদের মধ্যেও কিন্তু রিপিটেশন আসে, কিছু একটা পেলে সেটা নিয়ে বারবার রিপিট করবে। ঠিক আছে, অনেকগুলো জিনিস জেনে গেলে একটা প্রশ্ন। বলতে বলতে 100 বছরও মানুষ বেঁচে যাচ্ছে। 100 বছর? আর সে তো মানে রোগের চিন্তা করতে করতে সে মানে একদম 100 বছর মানে বেঁচে গেছে? জোয়ান কাল থেকে একদম বুড়ো বয়স কাটিয়ে দিচ্ছে, তাহলে ওর মানে অষ্টমের 80 বছর কানেকশন আছে, পার করে যাচ্ছে। তাহলে ওর অষ্টমের কানেকশন আছে। যে মানুষটা বলতে বলতে 100 বছর কাটিয়ে দিচ্ছে, তার মানে ওর লংজিভিটি লাইফে ওর অষ্টমের কানেকশন রয়েছে। হ্যাঁ। আচ্ছা। ওই গোচর এলেই হবে ম্যাডাম তার, হ্যাঁ। দশা অন্তর্দশা বাদে। হ্যাঁ। বলছি ওই মানুষটা দশা অন্তর্দশা বাদে গোচর যখনই ট্রানজিট মানে গোচরে মানে গ্রহগুলো ঘুরবে তখনই ওইগুলো অটোমেটিক ওর হবে। হ্যাঁ একদম। দেখো, যদি চন্দ্রের সমস্যা থাকে, তোমাদের আগেও বলেছি, যাদের চন্দ্র দুর্বল, মুড এর প্রবলেম তাদের থাকে, কিন্তু জেনারেলি এই মানুষগুলোর যখন অমাবস্যার টাইমটা আসে সেই সময়, তারপর হচ্ছে যখন যখন ও গোচর করছে, চন্দ্র গোচর করতে করতে যখন মকর রাশির উপর দিয়ে যাচ্ছে, যখন কুম্ভ রাশির উপর দিয়ে যাচ্ছে, বা গোচরে ওই সময় যে রাশিতে রাহু অবস্থান করছে বা কেতু অবস্থান করছে, সেই জায়গাগুলোতে যখন যখন চন্দ্র মুভ করবে, তখন তখন কিন্তু মানুষটার মানসিক সমস্যাগুলো আরো বাড়বে। যেমন অহনার এটা মাঝে মাঝে হয়, মাসে 8 বার 10 বার ওর খুব মানসিক সমস্যা হয়, কারণ লগ্ন হচ্ছে ওর কর্কট, এবং ওই যতবারই চন্দ্র। আর রাশি হচ্ছে মিথুন, মিথুনে চন্দ্র আর রাহু বসে আছে। তাহলে তো বেশ একেবারে ও, রাহু তো উচ্চ পর্যায়ে আছে, ওখানে আচ্ছা আমি চন্দ্র রাহু অহনাকে তো বলবো, ইয়ে করতে হবে। অহনাকে বলবো ওনার বাড়ির কাছে যদি গঙ্গা থাকে, হ্যাঁ, মাঝে মাঝে খুব চেষ্টা করবেন যে অমাবস্যার দিনে, এটা সবার প্রেডিকশন, এবং আপনাদের জন্য আপনাদের ক্লায়েন্টের প্রেডিকশন, গঙ্গা স্নান এমন একটা রেমিডি, যাদের জন্ম চার্টে চন্দ্র রাহু, চন্দ্র কেতু, চন্দ্র শনির সংযোগ থাকবে, তারা কিন্তু অমাবস্যায় অমাবস্যা, এবং পিতৃদোষ, যাদের জন্মচাটে পিতৃদোষ থাকবে, এবং নবম ভাব যাদের পীড়িত বা দুর্বল, এইগুলো যদি কারো চার্টে থাকে, একদম সিম্পল রেমেডি গঙ্গা স্নান। যখন যখন যদি পরপর 5টা, আমি এটাও বলে দিচ্ছি, আপনারা গার্ডিয়ান একজন গার্ডিয়ান এঞ্জেলের নাম শুনেছেন, এখন এঞ্জেল খুব রমরম করছে। হ্যাঁ, এঞ্জেল এঞ্জেল হুম। যারা, শুনেছি। এঞ্জেল বলতে আমরা আমাদের বৈদিক জ্যোতিষে এঞ্জেল বলতে আমরা আমাদের পিত্রই ধরবো, আমাদের পূর্বপুরুষগণ। তো যদি 5টা পরপর অমাবস্যায় গঙ্গা স্নান করা যায়, তাহলে আপনার সঙ্গে আপনার পিতৃপুরুষদের কানেকশন তৈরি হয়ে যায় সরাসরি ভাবে। তারা কিন্তু মানে এই যে আপনি এসছেন, আপনার মধ্যে তাদের যে ডিএনএর যেটা প্রবাহিত হচ্ছে, তো আপনি হচ্ছেন আপনার ঠাকুর দাদার নবম হাউস, মানে আপনি যদি এই জন্মে নবম হাউসকে ভালো পান, নবম হাউসকে যদি আপনি ভালো পান, আপনার যদি নবম হাউস ভালো থাকে, তার মানে হচ্ছে ঠাকুর দাদা, আপনার যে ঠাকুর দাদা, তার কর্ম ভালো ছিল। কোনো কারণে যদি আপনার সবাইকে বলছি, কোনো কারণে যদি আপনার 9th হাউস ডিফেক্টেড থাকে, তার মানে ও যতই উপরে ভালো মানুষ থাকুক না কেন, ও ব্যাটার মাঝখানে ওর কিন্তু কর্ম খারাপ ছিল, তার জন্য থার্ড জেনারেশন সবসময় ভুগবে। আমার যদি কর্ম খারাপ থাকে, পিন্টু বাবু যদি কর্ম খারাপ থাকে, পিন্টু বাবুর ছেলের যে ছেলে, তার কিন্তু 9th হাউস খারাপ হয়ে যাবে। ওই জন্য কিন্তু বি অ্যালার্ট, খারাপ কাজ ম্যাম, করে। একটা একটা কথা বলে, আপনি হ্যাঁ। বললেন আমার দিদা 2 বছর আগে মারা গেছে, আর ঠাকুমা ওই 2-3 বছরের মধ্যেই, হুম। ঠাকুমা আগে দিদা পরে ওই মারা গেছে। আমি না ঠাকুমাকেও স্বপ্নে দেখেছি, দিদাকেও স্বপ্নে দেখেছি। হুম। ভালো। মানে ঠাকুমা আমাকে উৎসাহিত করছে গাড়ি চালানোর জন্য, মানে উঠ 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 উঠ, চালা চালা, মানে আমি ঢালুতে গড়িয়ে যাচ্ছে এরকম দেখছি, মানে ঢালু থেকে উঠতে পারছি না। হুম। আর আমি গাড়ি চালানো জানি। আর আমার দিদা একটা জায়গায় দেখছি যে তার বাড়িতে এসে খুব হাসছে আমাকে দেখে, এরম মানে আমি দেখেছি। আমি আমি মানে আমার ভয়ও লাগে মাঝে মাঝে, মানে অহনা কি, ঠাকুমা দিদার অহনা কি ছবি দুধ রাখি না। খাওয়ার অভ্যাস আছে? অহনা দুধ খাওয়ার অভ্যাস আছে? কি খাওয়া? দুধ। হ্যাঁ, না দুধ এমনি খাই না, কফি খাই বা দুধ মুড়ি কলা খাই। বাহ। অহনা এবার প্রত্যেক দিন হাফ গ্লাস করে হলেও দুধ খাবে রোজ। ঠিক আছে, এটা হচ্ছে রেমেডি।
এবং মাস্ট খাবে। বাচ্চাকে দুধ দেওয়া হয়, অহনার কিন্তু চন্দ্রের প্রতিকারটা করা ভীষণ দরকার। হ্যাঁ, প্রতিদিন হাফ গ্লাস করে হলেও দুধ খাবে, এটা একটা। সোমবার করে স্নানের জলে দুধ মিশিয়ে স্নান করবে। আর বাড়িতে দুধ শিবলিঙ্গ কি আছে? মানে জাল দেওয়া দুধ না মিশিয়ে না, স্নান করে? কাঁচা 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 কাঁচা। দুধ? বাড়িতে শিবলিঙ্গ আছে? হ্যাঁ। প্রত্যেক সোমবারে কিন্তু দুধ দিয়ে মহাদেবকে অভিষেক করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অহনার জন্য রেমেডি। আর যাদের যাদের এরকম চন্দ্রের সমস্যা আছে, আর এত সমস্যা ম্যাম আমি ম্যাম দেখি না, এই ম্যাম যে ওনার ক্ষেত্রে একটা ক্ষেত্রে হবে না, ধ্যান করলে হবে? না না, অহনা ধ্যানে মন বসাতেই পারবে না, ও 5 মিনিট পরে উঠে পালাবে না, পালাবে। ওকে ধ্যানে বসাতে পারলে ওর সাবকনসিয়াস মাইন্ডটাকে পারবে না ও ইয়ে ধ্যান করতে রাহু বসাতে। হবে। আছে, চন্দ্র রাহু, ও ধ্যান বসবে কোথা থেকে? ওর ধ্যান না, মধ্যে বসবে না, ও পারবে বসলেও না। ওকে বসাতে হবে, কনসাস মাইন্ডটাকে ঠিক করতে হবে, ও নাহলে ও না, পারবে না, তুমি ওর বসলে ধ্যান ম্যাম আমার করা। কি হয় বলুন তো, আমার জন্য আমার মুখটা আমার তখন মনে পড়ে না। আমার বাবার জন্য ধ্যান করি, মার মুখ মনে করে মার জন্য ধ্যান করি, ভাইয়ের জন্য ধ্যান করি, মানে এরকম মানে সবাইকে প্রণাম জানাই, কিন্তু আচ্ছা ঠিক আমার আছে, মুখটা আর মনে হয় না। তারপরে আচ্ছা ভগবানকে ক্লাসে শেষে বলি ফিরে আমার আসি। জন্য। হয়েছে হয়েছে, হাবি জাবি গল্প অনেক হয়েছে। তাহলে ম্যাম এবার একটা কথা, ফিফথ হাউসে রবি থাকলে কি হয় যদি রবি ফিফথেই থাকে? সন্তান, সন্তান সন্তান করে, সন্তান তার আত্মার শান্তির কারক হয়। সন্তান, তারা সন্তানকে বুকে ধরলে পরে জীবনে সব শান্তি। ঠিক আছে। আচ্ছা এবার এটা কি বলছিলাম লাস্ট, আমি তো সব গুলিয়ে ঘেটে গাওয়া হয়ে গেল। কি বললাম তনুশ্রী শেষে? পঞ্চম হাউস হচ্ছিল। এটা পঞ্চম হাউস লর্ড যদি ওই নাইনতে বসে কি হয়? না, নাইনতে না, বলছিলাম যে যদি কোনো ব্যক্তির সঙ্গে কথা বলে শান্তি পান, তার মানে তার পঞ্চম হাউস ভালো, এটা লাস্ট বলেছি। হুম 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 আচ্ছা, হুম। এবার যদি এই এই জন্মে আমাদের প্রত্যেকেরই যে লগ্ন লর্ড যেটা বসে আছে, লগ্ন লর্ড যে ভাবে বসে আছে। গ্যাসটা একটু অন্যভাবে জ্বালাতে হচ্ছে। একটা নাইন। আচ্ছা, লগ্ন লর্ড যে ভাবে বসে আছে, হ্যাঁ, সেই ভাবে যদি আর কোনো গ্রহ তার সঙ্গে বসে, লেখো এটা, লিখে নাও সবাই, লিখে নাও। লগ্ন লর্ড, সরি, পঞ্চমপতি, পঞ্চমপতি যে ভাবে বসে আছে, সেইভাবে যদি অন্য কোনো গ্রহ থাকে, তাহলে সেই শুনতে গ্রহটি, কথা শুনতে আমি বলছি ভালো লাগছে না। এই সবাই একটুখানি এবার মিউট করে দাও, আমি বলি সবাই মিউট করে দাও। আচ্ছা, তো যেভাবে পঞ্চম পঞ্চমপতি যেভাবে বসছে, সেইভাবে যদি অন্য কোনো গ্রহ তার সঙ্গে গিয়ে বসে, তাহলে সেই গ্রহটি যে যে ভাবে লর্ড হবে, সেই সেই ভাবের পূর্ব পুণ্য ভাব অনুযায়ী, পূর্ব পুণ্য ভাব অনুযায়ী সেই সেই ভাবের শুভ ফল জাতক এই জন্মে পাবে। আবার বলি, পঞ্চমপতি যেভাবে বসবে, পঞ্চমপতি যেভাবে বসবে, সেইভাবে যদি অন্য কোনো গ্রহ তার সঙ্গে গিয়ে বসে, সেই গ্রহ বা গ্রহরা যদি একাধিক গ্রহও বসে, যে যে ভাবকে রুল করছে, সেই সেই ভাবের পূর্ব পুণ্য ভাব অনুযায়ী এই জন্মে জাতক সুফল পাবে। ঠিক আছে, এইটুকু লেখা হয়েছে। এটা আমি একটু বুঝিয়ে দিই কিরকম। এটা মেষ লগ্ন, তাহলে ধরে নিলাম যে এইখানটায় হচ্ছে রবি বসে আছে, রবি হচ্ছে পঞ্চমপতি, তাই তো? কোথায় গেল রবি? এর রবির সঙ্গে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি বসে আছে। এই একটা গ্রহকে নিয়ে আমি আগে বিচার করি। তাহলে এটা শুধু অহনা বলবে, একদম শুধু টু দি পয়েন্টে কথা, কোনো এক্সট্রা কথা না, ঠিক আছে? এই যে রবি, এটা হচ্ছে কালপুরুষের চার্ট, মানে হচ্ছে মেষ লগ্নের চার্ট। রবি পঞ্চমপতি, সে এই ঘরটাতে বসে আছে, সঙ্গে বৃহস্পতি বসে আছে। তাহলে এই ব্যক্তি কোন কোন ঘরের সুফল পাবে বলো? মিউট, আনমিউট করো, আনমিউট করো। অহনা শোনা যাচ্ছে না, মাইকটাকে অন করো। এই যে মেষ লগ্ন, হুম, তার মানে রবি ফিফথের অধিপতি, হুম, সে টেনতে গিয়ে বসে আছে। 11তে বসেছে। ইলেভেন, হ্যাঁ সরি, ইলেভেনতে গিয়ে বসে আছে। হুম, আর বৃহস্পতি হচ্ছে টুয়েলভ হাউস, আর টুয়েলভ হাউস, আর এদিকে হচ্ছে গিয়ে ফিফথ, সিক্স, সেভেন, এইট, নাইন, নাইনথ হাউসের অধিপতি, সে তাহলে বসে আছে ইলেভেনতে। হুম,
তাহলে এরা দুজন একসঙ্গে বসে আছে। হ্যাঁ, তাহলে কি হবে, প্রেডিকশনটা কি হবে? 11th হাউসে বৃহস্পতি আছে মানে প্রচুর ধন সম্পত্তির মালিক আমি হবে। কি বলেছি সেইটুকু বলো, এইমাত্র কি লেখালাম তার প্রেডিকশনটা বলো, কোন ও কোন ভাবে শুভ শুভ ফল পাবে? ম্যাম, বুঝতে পারছি না। নাইনথ আর টুয়েলথে আমি যেহেতু তো বুঝতে বৃহস্পতি পারবে না, নাইনথ তাই তো তোমায় নাইনথ আর বললাম ভালো টুয়েলথে করে বোঝো, ফলটা পাবে। ভালো করে বোঝো। দেখো, আমি বলেছি পঞ্চমপতি যেভাবে বসবে সেটা যে কোনো লগ্নেরই হতে পারে, মেষ হুম লগ্ন হবে এমন কোনো ব্যাপার না, যে কোনো লগ্নের। তাহলে আমি মেষ লগ্নের পঞ্চমপতি জানি রবি, সে এখানে 11th হাউসে গিয়ে বসেছে, ভালো এটাকু। তার সঙ্গে কে বসেছে? বৃহস্পতি। তাহলে বৃহস্পতি মেষ লগ্ন সাপেক্ষে কোন কোন ঘরকে রুল করছে? 9th হাউসকে করছে এবং 12th হাউসকে করছে। হুম তাহলে এই ব্যক্তি আগের জন্মে নবম এবং দ্বাদশ ভাবের কোনো সুকর্ম করেছিল, যে কারণে তার কিন্তু এই জন্মে নবম এবং দ্বাদশ ভাবের সুফলটা সে পাবে। চাহে এই ঘরে যে কোনো খারাপ গ্রহই বসে থাকুক না কেন, এই ঘরটাতে বা এই ঘরটাতে খারাপ গ্রহ বসে থাকলেও থাকবে না, জেনারেলি থাকবে না, কারণ সূত্র মিলবে না। তাহলে কিন্তু মানে বিষয়টা কি হচ্ছে, যে রবির সঙ্গে যে গ্রহটা বসছে, ওই গ্রহ যে যে ভাবটাকে রুল করছে, সেই ভাবের সুফল কিন্তু এই জন্মে এই জাতক পাবে। এটুকু বুঝেছো এবার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে আবার তুমিই থাকো, তুমিই বলবে, পালিও না। তাহলে এবার আমরা কর্কট লগ্নটাকে ধরবো, কেমন? কর্কট লগ্নের পঞ্চমপতি কে বলো? কর্কট লগ্নের পঞ্চমপতি হচ্ছে মঙ্গল। এই যে মঙ্গল। এবার মঙ্গল গিয়ে সাপোজ করো এই ঘরটাতে বসেছে, ঠিক আছে, 10th হাউসে। বসুক। ওর সঙ্গে বসে আছে শুক্র। এবার তুমি বলো যে কর্কট লগ্নের চার্ট, এটা হচ্ছে কর্কট লগ্ন, আমি এখানটা রেখে দিলাম। তাহলে এই মানুষটা কোন কোন ভাবের সুফল পাবে? গুনে গুনে সবাই নিয়ে বলো, সবাই বুঝেছে, শুধু তুমি বুঝতে অসুবিধা, আর সবার ক্লিয়ার। আচ্ছা, এই মানুষটা মানে ফিফথ লর্ডটা গিয়ে বসেছে 10th-এ। 10th লর্ডও মঙ্গল, হুম, সে নিজে 10th-এ বসে আছে। হুম। আর শুক্র হচ্ছে কর্কটের 11th হাউস আর ভালো করে গুনে 4th বলো, হাউসে। গুনে বলো, শুক্র কোন ঘরের মালিক? 11th হাউস। হ্যাঁ, আর? আর হচ্ছে 4th হাউসে। হ্যাঁ, তাহলে তাহলে মানুষটি কি কাজ করেছিল পূর্বজন্মে, এই ঘরগুলো ভালো ছিল। হ্যাঁ, আর এই জন্মে তার কি হবে? এই জন্মে তার সেই ঘরগুলো থেকে ভালো ফল পাবে। ব্যাস, ক্লিয়ার। হ্যাঁ। এটা লেখা আছে। হুম। গুড। আজ একটু ওনাকে চাপ দিয়ে দিলাম। না, চাপ না ম্যাম, আমি তো শিখতেই চাই, আমার হ্যাঁ, হচ্ছে না। ঠিক মানে আছে। আমরা সব ভিডিও আগের গুলো দেখা হয়নি আমার, মানে গুড। সেটাই হচ্ছে মুশকিল। শুধু এই তাহলে পুজোর ছুটিটা পড়তে দিন, আমি মার কাছে যাই, মাকে মানে আমি করে নেব, আচ্ছা, মাকে বলে বাচ্চার দায়িত্ব দিয়ে আপনারা আমি করবো। সবাই বুঝতে পারছেন তো যে আমি একটা হ্যাঁ, কথা বলি, সেটা হচ্ছে সমীক্ষা বলছে একটা মানুষ, মানে একজন মহিলা মানুষ, এগুলো না, এই যে আমরা আজকে একটু কম পড়াশোনা করছি, অহনার একটু বেশি কথা শুনছি, কিন্তু এটাও আমাদের না শিক্ষার একটা পার্ট। পিন্টু বাবু বেশ এনজয় করছেন। তো এইখান থেকে আমরা কি শিখতে পারি? দেখো, একটা মহিলা গড়ে দিনে 7,000 কথা বলে। কত? 7,000। আর একজন পুরুষ মানে পিন্টু বাবু সারাদিন গড়ে কথা বলেন 5,000, পুরুষের সমীক্ষা। এবার পিন্টু বাবু কাজের জায়গায় সারাদিন বক বক করে, এমনিও মানুষটা একটু বেশি কথা বলে, মানুষজন আসলে বকে বকে তাদের একদম মাথায় কানায় পোকা নাড়িয়ে দেয়। ওনার কিন্তু 5,000 কথা কর্মের জায়গায় কমপ্লিট হয়ে গেল। যারা ওয়ার্কিং লেডি আছে তাদেরও কিন্তু প্লাস মাইনাস হয়ে যায়, কিন্তু তবুও পুরুষ মানুষের তুলনায় একটা নারীর তো 2,000 কথা এক্সট্রা থেকে গেল স্টকে। সে ওয়েট করে বসে থাকে হাজবেন্ড বাড়ি আসবে, আমি তার সঙ্গে কত কথা জমে আছে, আমি 7,000 মানে এখনো 5,000 কথা শেষ হলো, আরো 2,000 কথা। মানুষটা বাড়ি আসলো আর অহনা বক 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 চালু হয়ে গেল। ওর হাজবেন্ড কি বলো, সারাটা দিন পর বাড়ি এসছে আর এই তোমার বক বক, চুপচাপ তো থাকতে পারো, আমিও ক্লান্ত, আর আমাকে আর কি তুমি শান্ত করতে মানে শান্তি থাকতে দাও না। এবার একটা বকা খেয়ে অহনা গিয়ে তো মনের কোণে গিয়ে চুপচাপ হয়ে বসে থাকলো, কিন্তু ওর মনের মধ্যে কথাগুলো তো চেপে আছে, ওর দুঃখটা তো কেউ বুঝলো না। তো শুধু অহনা বলে না, অ্যাকচুয়ালি এরকম যারা কথা বলতে পারে না, একেতে চন্দ্রের সমস্যা, তারপর সে কথা বলতে পারছে না, তার মধ্যে কিন্তু এই কথাগুলো একটা সময় গিয়ে স্তূপ আকৃতি হয়, একটা বম্বের মতন সৃষ্টি হয়। আপনি কিন্তু বউয়ের কথা শুনবেন, হ্যাঁ, বাড়িতে গিয়ে ওই 2,000 কথার দায়িত্ব কিন্তু আপনার। যা বলে আপনি বলবেন আমার দুটো কান খোলা, তুমি বলতে থাকো,
ম্যাম আমিও ভাবছি ভালো করে কথা বলার জন্য বুধের আংটি হ্যাঁ পান্না পরবো ম্যাডাম কিনা, আপনাকে দেখিয়ে আমি নেবো ম্যাম, কতদূর বা চুপচাপ স্যারকে থাকি। দেখিয়ে নেবো। কারণ আমার না কথা বেরোচ্ছে না আজকাল, মানে আগে যেমন বলতে পারতাম এখন বলতেই পারছি না কথা। বেশ, কথা বলুন। চাপেও আছি, এবার আমাকে আগের শুনুন, আগের ক্লাসগুলো সম্পূর্ণ শোনা হয়নি, এটাও প্রত্যেককে ঠিক রেগুলারিটি মেনটেন হচ্ছে না। বেশ, কথাটা বলুন। আজকে আমরা একটু অহনার কথা শুনি, মিষ্টি অসুবিধা বাবু নেই। কিছু বলছে? হ্যাঁ কথা বলছি বলার ম্যাডাম, জন্য বলুন। 90% আমি কথা বলি না, আমি শুধু 10% কথা বলি আচ্ছা, টেন যে পার্সেন্ট কোনো কথা বলুন। জায়গায়। হ্যাঁ পাগল একদম হয়ে কম যেতাম কথা। তাহলে। টেন আমি পার্সেন্ট নেই, চুপচাপ। 90% কথা আমি আচ্ছা বলবি। ম্যাম আমি তাহলে বলি, আপনি আপনি আমি যখন ধরো আমাকে খেতে ইয়ে বসে আছি, করছেন, সবাই খেতে বিচারটা খেতেও করুক, পরের সবাই সময় মানে শিখুক। ঘুমায়। আমার পঞ্চম হাউসে, মানে আমার ধরুন কর্কট লগ্ন বলেছি, পঞ্চম হাউসে রবি, শুক্র, বুধ, বৃহস্পতি অবস্থান করছে। তাহলে আমি বলি তাহলে আমি কত জায়গার ভালো ফল পাবো, বা কত জায়গার কর্মফল ভালো ওটা আছে আপনাকে আমার। কাজ দিলাম, ওটা আপনি আগের দিন হোম টাস্ক করবেন। এবার আমরা অন্য জায়গায় চলে যাই। ওটা আপনার হোম টাস্ক, কোথায় কোথায় ভালো ফল পাবেন আমাকে লিখে পাঠাবেন, গ্রুপে লিখবেন আপনি। আচ্ছা, ওটা আপনার ব্যক্তিগত হোম টাস্ক। আরে তাহলে তো প্রচুর ঘর থেকে ভালো ফল পাবো, তাই না ম্যাম? আসবে, সেটাকে অ্যাক্টিভেট করতে হবে। ভালো ফল পেতে গেলে ভালো কর্ম তো করতে হবে। আমি তো বসে বসে শুয়ে শুয়ে থাকলে ভাববো না, আর ফলটা টপকে পড়বে না, মানে তো গাছের ফল না, তাই না? আচ্ছা, সেইগুলো শিখবো কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে এবার ফিফথ হাউসে আমরা আগে দেখে নেই খারাপ গ্রহ কারা আছে। খারাপ গ্রহ কারা, কাদের ধরবো, কোন কোন গুলো খারাপ গ্রহ? রবি, রবি, মঙ্গল, ইয়ে, রাহু, রাহু কেতু, কেতু শনি, শনি। শনি, মঙ্গল, রাহু, কেতু আর রবি। রবিটাকেও আমরা ক্রূর গ্রহ ধরি বলে তার সূর্য। কিন্তু ফল সবাই মানে ভোগ করে। তাহলে পঞ্চম হাউসে প্রথমে আমি চলে যাই রবিকে নিয়ে। রবিটা লিখে ফেলুন আগে, খারাপ গ্রহগুলো লিখে নিয়ে তারপরে আমরা আবার তো আমরা বেসিক্যালি এখান থেকে দেখি তিন চারটে বিচার করি আমরা। মূলত যে বিচারগুলো, সেটা হচ্ছে সন্তান, প্রেম, এবং মানুষটার প্রতিভা, ইন্টেলিজেন্ট সে কতটা, এই জিনিসগুলো আমরা বিচার করি। তাহলে এখানে যদি রবি বসে, পঞ্চম হাউসে যদি রবি বসে, প্রথমে প্রেমের ক্ষেত্রে কি বলবো, এই মানুষটার ইগো প্রবলেম থাকবে, তাই তো? তার মানুষ তার মধ্যে একটা তেজ, রাগ, মানে তেজ দীপ্ত ব্যাপারগুলো থাকবে। ফলে যদি কোনো রকম ভাবে পীড়িত না হয় রবি গ্রহ, যদি অনুগৃহীত হয়, তাহলে কিন্তু প্রেমে সে কিন্তু বেশ এনজয় করবে, প্রেমে আনন্দ পাবে, তার প্রণয়টা বেশ সুখের হবে। আহ এইগুলো থাকবে। কিন্তু যদি কোনো রকম ভাবে রবি পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু তার প্রেমের জীবন ভালো হবে না। এই প্রেম কিন্তু ভাঙতে দেখা যাবে। এবং তার ইগোর কারণে, মানে একটা প্রেম টিকে থাকেই সরি বলায়, একটা যে কোনো প্রেম, মানে মেয়েরা তিনটে কথা শুনতে খুব ভালোবাসে, কিন্তু বুঝলেন, তিনটে ওয়ার্ড মেয়েরা শুনতে ভালোবাসে। যদি বউ কখনো বলে যে আমি ওই তিনটে শব্দ শুনতে চাইছি, আই লাভ ইউ, আই মিস ইউ, এই সব কিচ্ছু বলবেন না, বলবেন সব দোষ আমার। তো এই সব দোষ আমার কথাটা যদি পুরুষ মানুষ বলতে পারে, তাহলে ম্যারেড লাইফ খুব সুখের। প্রেমের আমি ক্ষেত্রে এটা সব জায়গায় বলি ম্যাডাম, এই সমস্ত জায়গাতেই সব তুলিকার দোষ খুব আমার। হাসছে, তুলিকার খুব আনন্দ লেগেছে, ও খুব হেসে দিয়েছে একদম। তো যাই আমি হোক, সব জায়গাতেই দোষ আমার। হ্যাঁ, তো এই সব দোষ আমার, এই কথাটা কিন্তু যদি ফিফথ হাউসে রবি থাকে সে বলতে পারে না। সে সবসময় বলে আমার তো দোষ না, দোষটা ওর, ও কেন সরি বলবে না, আমি কিছুতেই সরি বলবো না। এই জায়গা থেকে কিন্তু প্রেম প্রীতি সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো রবি কিন্তু যদি কোনোরকম ভাবে অনুগৃহীত না থাকে, তাহলে ফিফথ হাউসে রবি প্রেমের ক্ষেত্রে ভালো ফল দেয় না। এটা আমরা পেলাম। এবার আসবো আমরা সন্তান সন্ততির ক্ষেত্রে। সন্তান সন্ততির ক্ষেত্রে কি হবে, এই যে এই মানুষটা রবি, রবি ভিত্তিক তার এই যে জায়গাটা, সে কিন্তু রবি কিন্তু ভালো সন্তান দেয়, তেজোদীপ্ত সিংহের মতন, মানে একদম আহ, হিষ্টপুষ্ট একদম তেজবান সন্তান দেয়। কিন্তু এই সন্তানের সঙ্গে পিতার যে স্নেহের যে জায়গাটা, যদি আমার ফিফথ হাউসে রবি থাকে, তাহলে আমার যে সন্তানের প্রতি স্নেহ, সেই স্নেহটা যতটা মধুর হওয়া উচিত ছিল, সেই মধুর কিন্তু এই রবি হতে দেবে না। কারণ রবি মানে কি, রবি মানে প্রখরতা, রবি মানে তেজ। তো আমার সন্তানের সঙ্গে যে আমার প্রেমের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে খামতিতে পড়বে, বা রুক্ষতা বা শুষ্কতা বা তেজের কারণে দুটো সন্তানের মধ্যে প্রীতির যে সম্পর্কটা, সেই প্রীতির সম্পর্কটা কিন্তু নষ্ট হবে। লিখে নাও নিজের মতন করে। আর ম্যাডাম আরেকটা কথা বলছি ম্যাডাম, রবি যদি পঞ্চম হাউসে থাকে,
তাহলে মানে ছেলেদের ক্ষেত্রে বড় লোকের ছেলেদের সঙ্গে প্রেম হওয়ার কি যোগ থাকে? হ্যাঁ, শুধু বড়লোক নয়, যা নাম যশ প্রতিপত্তি নেতাদের ছেলে মেয়ে এসবও হতে পারে। কোনো আহ, সেটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, কোনো মানে কি বলবো, বড় উচ্চপদস্থ কর্মচারী এরকম, এগুলোও হতে পারে। মানে এই রবি প্রেমী, মানে এখানে একটা কমন প্রশ্ন আপনাদের থাকবে। দেখুন, শর্টকাটে বলি, এই এই যখন কাজ করবেন, জমিদাররা আপনাদের কাছে যখন আসবে, দুটো প্রশ্ন: আমার কেমন প্রেমিকা হবে আর কেমন প্রেমিকা হবে, এই প্রশ্ন। নামের অক্ষর কি থাকবে? ঠিক আছে, এক অদ্ভুত প্রশ্ন, আমার যে প্রেমিকা তার নামের অক্ষর কি থাকবে, মানে আমার বউ, তার নামের অক্ষর কি থাকবে। এটা ইভেন আমার ছেলেরও প্রশ্ন। আমার ছেলে প্রশ্ন করেছিল, মা তুমি তো সবারটা বলে দাও, তাহলে আমার প্রেমিকার নামটা কি হবে। ওর বয়স এখন 15 বছর, ঠিক আছে। তো এবার আমি তো ভাবনা চিন্তায় পড়ে গেলাম, তার মানে নিশ্চয়ই কাউকে না কাউকে পছন্দ হয়েছে, ওই জন্য ব্যাটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, তো আমিও ভেবে চিন্তে বললাম যে তোর প্রেমিকার নাম হবে কিউ দিয়ে। কিউ দিয়ে কি নাম হবে? হ্যাঁ, ও তো ভাবনা চিন্তায় বসে গেল, কিউ দিয়ে আমার নাম হয়, আমি তো জানি খুঁজে পাবে না। তো আমি বললাম যে কেন, ক্রিস্টিনা হয়তো। ক্রিস্টিনা? তাহলে তো তো বিদেশি হবে। আমরা হতেই পারে বিদেশি, ঠান্ডা আছে, কিউ দিয়ে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু মানে জেনারেলি থাকে সবার, আপনাদের জীবনেও আসবে যে আমার বউয়ের নামের অক্ষর কি হবে, কারণ ওই বেটা তখন প্রেমে রয়েছে। এবং প্রেমে রয়েছে বলেই ও জানতে চাইছে অ্যাস্ট্রোলজারের কাছে যে এই আমার বউ হবে কি হবে না। হ্যাঁ, তো এই যে উনি বললেন, পিন্টুবাবু যে বললেন যে আমাদের 5th হাউসে যে বসে আছে, সেই গ্রহ সাপেক্ষে আমরা কারো কথা জানি যে এই যে প্রেমিকা, তার বা প্রেমিক, তার যে চেহারা বা তার যে অ্যাক্টিভিটিস, তার যে চলন বলন কেমন হবে, সেটা কিন্তু এই গ্রহর মাধ্যমে আমরা বলতে পারি। যেমন 5th হাউসে রবি, আমি যদি প্রেমিকা হই, আমি আপনার কাছে প্রশ্ন করছি যে, আমি তনুশ্রীর কাছে প্রশ্ন করছি, তনুশ্রী অ্যাস্ট্রোলজার, যে আমার প্রেমিক কেমন হবে বলো, 5th হাউসে রবি। কোনো ধনী বংশের হবে বা সম্ভ্রান্ত বংশের হবে, হুম। এবং তার রিচ হওয়ার সম্ভাবনা তো বেশি হবেই, হুম। এবং তার কিন্তু আত্মসম্মান বোধও বেশি থাকবে, হুম। এবং ডমিনেটেড, মানে তো থাকবে। ইগো প্রবলেমও প্রচন্ড থাকবে, তাহলে হ্যাঁ। এই ম্যাম যে একটা কথা বলি, আমার হ্যাঁ, আমার ওর ফিফথ ফিফথ হাউসে হাউসে রবি, রবি আমি আছে। সেটা না ভাবছিলাম। আমি হ্যাঁ, বলিনি, যে আমার হাজবেন্ড কিন্তু আর আমারই বরং আমি একটু কিছু বংশটা বলি, একটু অহনা ভালো, দিয়া। কিন্তু ওর সেরকম থেকে আসেনিও, কিন্তু ও ভালো চাকরি করে, হ্যাঁ, ওই যে এইটা সব আছে। নিয়ে তো আসবে না, কিছু না কিছু অর অর মানে অর ও দিয়ে উচ্চপদস্থ ও যাবে। ভালো কর্মচারী। চাকরি করে, হ্যাঁ। হুম। মানে ওর বাবা আর কি একটু ক্লারিক্যাল জব করেছে, কিন্তু ও ভালো চাকরি করে। ক্ল্যারিক্যাল জবটা কি উনি গভর্নমেন্ট সার্ভিস করতেন? হ্যাঁ, গভর্নমেন্ট ব্যাস, গভর্নমেন্ট। ওই হয়ে গেল, গভর্নমেন্টের একটা উচ্চপদস্থ করতে হবে। কর্মচারী একটা ব্যাপার কিন্তু তো আমার থাকে। বাবা তো সেইখানেই আরো ভালো পোস্টে আছে, না, সেই অন্য সেটা হসপিটালে। ওর চার্টে দেখা যাবে, ওর চার্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই আমরা ফিরতে বলবো, এবার এটা পার্টিকুলারলি ওইটাই হবে এটা নয়, অর দিয়ে বলে যাবো, না, হয় এরকম ওর হয় তো এরকম। রবি অন্য জায়গায় আছে, সেটা বলছি না। আমার যে ফিফথ হাউসে রবি আছে, হ্যাঁ, আমার তো আরো ওটা উচ্চ তো বংশ হতে পারে, সবাই যেটা না, বলছে না, প্রেডিকশন। বর তুমি তো হাউসটা, নয়, না তোমার কিন্তু হাউসটাও বর তো দেখবে নয়, খুব ফিফথ আপনার খাটখান্ডা। প্রেমিক। যদি কারোর সঙ্গে প্রেম করে থাকেন জীবনে সেই ব্যক্তি, আপনার এই বাবা। গড়ের বিচার হবে 7th হাউস থেকে, গুলি ফেললে হবে না, আমরা তো এখন প্রেমে আছি ও, সবাই। আর তোমার আমরা কিন্তু রবিটা আমি যেখানে প্রেমে আছে আছি। সেটা হচ্ছে মেবি বৃশ্চিক। হ্যাঁ। হ্যাঁ, তো বৃশ্চিক আছে বৃশ্চিক। তো, হ্যাঁ, তা সেটাকেও ধরতে হবে। চলো ম্যাম, রেগুন ম্যাম, দারুণ ব্যাপার এটা। হ্যাঁ, দেখো এইরকম ক্লাসটা করলে তোমরা হ্যাঁ, শিখবে দারুণ অনেক কিছু। ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আনন্দ হচ্ছে, আনন্দ হলে না না শিখবো অনেক ম্যাম, কিছু। আমি শুনেছি রবি যদি জলরাশিতে, তার আবার মানে কুয়োর মতো একটা মানে পচা জায়গায় রবি থাকে, তবু তো অঘ্রাণ মাসে আমার জন্ম, এটা বলবে অঘ্রাণের না। রবিটা মানে আহ, নিচস্থ থেকে অহনা, উচ্চস্থ হয়, অহনা, অহনা, ওটা অহনা মানে বাবু, ভালো ফলেরই সমান দেয়, এটা শুনেছি। অহনা বাবু, অকাল্টে এসে বৃশ্চিক রাশিকে এই ধরনের বলবে না, বলবে না। কোনো নোংরা জল নয়, স্থির জল, ও, হলো স্থিরতা হলো, ছাড়া সেটাই কোনো বলতে কিছু চাইছি। করতে না, বলবে না। এই এটা বলবো ওয়ার্ডটা না, ইউজ বলবো না, করবে না সরি কখনো। সরি, ভুল হয়ে গেছে বলাটা, আর আমি বলছি তোমার, স্থির তুমি জল। যতবার বলবে তোমার বৃশ্চিক রাশিটাকে তুমি খারাপ করছো, কারণ তোমার বৃশ্চিক রাশিতে এতগুলো গ্রহ বসে আছে, তাকে একদম, তুমি একদম। কোনো নেগেটিভ পারবে না। ওয়ার্ড আমরা ইউজ করব না, কখনো না। আমরা শুধুই দেখো, আমি আজ পর্যন্ত তোমাদের যতটুকু পড়িয়েছি, আমি কিন্তু তোমাদের নেগেটিভ প্রেডিকশন কিছুই শেখাইনি, আমি সবসময় বৃশ্চিক রাশিতে ম্যাম কর্ম অ্যালাইন চন্দ্র করতে পারি। থাকলেও হ্যাঁ, তাকে বেশিরভাগ আউটিং এ নিয়ে যেতে হয়, কারণ চন্দ্র স্থিরতা ছাড়া তোমার স্করপিও কোথায় থাকে? কোনো নোংরা জলে থাকে নাকি, নর্দমায় থাকে নাকি? থাকে না তো বাবু, বলো আচ্ছা, না। বেশ বেশ, ঠিক আছে, আর হয়েছে, ও ঠিক বুঝে আছে। গেছে, থাক, আর ওর ওখানে মনটা ম্যাডাম একটু একটু মঙ্গলের ঘর, তো পড়বো ওখানে রবি পড়াটা অটোমেটিক পড়ান। ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা কি পড়ছিলাম, আমরা যেন কি পড়ছিলাম? পিন্টু রবি। বাবু কি না, বললেন? পড়বো আগে, হ্যাঁ, হ্যাঁ, পড়ান বলছি ম্যাম, পড়ান। আপনি লিখেছেন বলছিলাম ওখানে তো হাউসে। মঙ্গলের ঘর, অলরেডি রবি ভালো থাকবে, ম্যাম মঙ্গলের আপনি, ঘরে তো ওর তো অটোমেটিক ভালো।
ওর বন্ধুর অনেক ঘরে তো সবকিছু সুবিধা পাবে। তা ঠিক আছে, এবার একটু আলোচনাটা বন্ধ করি। এক হ্যাঁ, অবলাকে দিয়েই আজকে আমরা ক্লাস শেষ করে দিলাম। না ভালো, মানে ব্যাপারটা আলোচনা ওই আপনি বললেন বা মানে ভালো, সেটা ম্যাম খুব ইন্টারেস্টিং আমরাও ক্লাস তো, হচ্ছে আমাদের আজকে। ক্লাসের ভালো টাইম হয়ে না গেছে। আমি বলছি যে এই শিখতে করে পারছি তোমরা ভাবো, আমি তো ভাবতে দিচ্ছি একদম। আচ্ছা সবাইকে। ম্যাম, আপনি বলেছেন ফিফথ হাউসে রবির ওই প্রেমে ইগো, রবি অনুগৃহীত হলে প্রেম ভালো আর না হলে গেল আর কি, মানে মানে তার পীড়িত আচ্ছা, হলে দুঃখ। যদি ও অনুগ্রহীত এবার আমরা চলে আসবো ওর প্রতিভার বিষয়। তাহলে এই মানুষটা কিন্তু প্রতিভাবান হবে যদি না পীড়িত হয়। এই মানুষটা কিন্তু তার প্রতিভার দ্বারা, তার জ্ঞানের দ্বারা সে কিন্তু তার যে ফিউচার, গৌরব উজ্জ্বলিত তার ফিউচারটা কিন্তু সে করতে পারবে। এটা আমরা, ম্যাম আরেকবার বলছেন, এটা কি বললেন? হ্যাঁ কি বললাম, ও গৌরবান্বিত, হ্যাঁ, গৌরবান্বিত, আচ্ছা। গৌরবান্বিত বা গৌরব উজ্জ্বলিত, যেটা হুম যাকে হুম। বলি না কেন। ঠিক আছে, তাহলে রবি গেল। এবার রবির পরে আমরা লিখবো হচ্ছে মঙ্গল। দেখো ফিফথ হাউসে মঙ্গল, এটা একটা খুব একটা ভালো যোগ নয়। আমরা তো মঙ্গলটাকে মোটামুটি পাপ গ্রহ হিসাবে জানি। এবার দেখো মঙ্গলকে আমরা রাগ জেদ এইসবের কারকত্বের সঙ্গে জানি। তো রাগ জেদ যখনই বিষয়, আমরা প্রথমে প্রেমের আলোচনা করে নিই। যখন তার রাগ জেদ, একটা মানুষ স্বাভাবিকভাবেই যখন রেগে যাচ্ছে, তো প্রথমতই দেখো খুব কম মানুষ আছে যে কাম থাকতে পারে। আমরা সব সময় কিন্তু শর্ট টেম্পার্ড হয়ে যাই, রেগে গেলেই শর্ট টেম্পার্ড হয়ে যাই, এবং আমাদের মুখের ভাষা কিন্তু খারাপ হয়ে যায়, আমরা তখন আর বিবেচনা করে কথা বলতে পারি না। তো আর তারপরে যদি মঙ্গল হয়, তাহলে তার তো কথার ঝাঁজ সহ্য করাই যাবে না। তাহলে এই যে ফিফথ হাউসে যদি কোনো প্রেমী মানে মঙ্গল হয়ে থাকে, আর সে যে, তাহলে প্রেমিক কেমন হবে? সেই প্রেমিক ব্যক্তি কি হবে, সেই যখনই রেগে যাবে এত ছড়বিছড় কথাবার্তা বলবে যে সেই কথাটা কিন্তু তার যে প্রেমিকা বা প্রেমিক, সে কিন্তু সহ্য করতে পারবে না, এবং তাদের মধ্যে কিন্তু অল্প সামান্য কিছু নিয়েও খুব পরিমাণ কিন্তু ঝগড়া অশান্তি ঝামেলা বাঁধবে, এবং এদের মধ্যে কিন্তু প্রেম টিকে থাকার মেন্টালিটি, মানে প্রেমটা টিকিয়ে রাখাটা দুই রকম ভাবে হতে পারে। যদি অনুগৃহীত হয়, তাহলে মারবে কামড়াবে রক্তপাত করবে তারপরে থেকে যাবে। আর যদি অনুগৃহীত না হয়, তাহলে কিন্তু ওই ঝগড়া হলো আর তারপরে মুখ দেখা দেখি বন্ধ, কাট, ব্রেকআপ, চল ব্রেকআপ তো ব্রেকআপ, একদম ইনস্ট্যান্ট ফল নিয়ে গল্প ওখানেই শেষ। এটা গেল প্রেমের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে সন্তানের ক্ষেত্রে। সন্তানের ক্ষেত্রে কিন্তু মঙ্গল যদি ফিফথ হাউসে থাকে, গর্ভপাতের সম্ভাবনা দেখা যায়। অনেক সময় কিন্তু মানে যে দেখা যায় যে মিসক্যারেজটা হয়ে যাওয়া না, সেই মিসক্যারেজটা কিন্তু আহ, মঙ্গল যদি ফিফথ হাউসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়। আর যদি, যেটা আমরা বুদ্ধিদীপ্তর কথা বললাম, যে তবে সব সময় নয়, মঙ্গলের কারকত্বগুলো এগুলো আমরা কিন্তু শুধুমাত্র সূত্র হিসাবে জানছি। আমরা যখন বিচার করব তখন কিন্তু শুভত্ব অশুভত্ব ডিগ্রি ইত্যাদি কত কিছুই তো আছে, সেগুলো আমরা জানি, সেগুলো বিচার করে নেব। কিন্তু যদি মঙ্গল থাকে এরকম জায়গায় ফিফথ হাউসে, বিশেষ বিশেষ করে কিন্তু সন্তান ভাগ্য তার খুব একটা সুখকর হয় না। আর প্রেমটা বললাম, আর হচ্ছে তার প্রতিভা। মঙ্গল যদি অনুগৃহীত হয়, অর্থাৎ কোনো শুভ গ্রহের দৃষ্টিতে থাকে বা সঙ্গে থাকে, তাহলে সে বিচক্ষণ হতে পারে, ভালো বুদ্ধি সম্পন্ন হতে পারে, নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে সে মানে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু কিন্তু বলবো তারপরেও কিন্তু সেই নিজের মধ্যে সংযমটা সে রাখতে পারে না। মানে সংযমটা না রাখতে পারার কারণে, কিন্তু যদি সংযম মানে মঙ্গল থাকলে সংযমটা সম্ভব না, মঙ্গল সে মানে হঠকারী হবেই। তো এই কারণে যে সংযম রাখতে না না রাখতে পারার কারণে তার কিন্তু আলটিমেটলি খুব যে একটা মানে উম, এই যে জ্ঞানের যে একটা বিকাশ প্রকাশ, সেটা কিন্তু সে ঘটাতে পারবে না। এটা মঙ্গল গেল। এরপর আমরা চলে আসি শনি। শনির নিয়ে একটু আলোচনা হচ্ছিল প্রথমেই, যে ফিফথ হাউসে শনি। শনি মহারাজ কি করে? সে নিজে একজন বৃদ্ধ গ্রহ, তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই, রোমান্টিকতার রও সে বোঝে না। একটা ফুল নিয়ে তাকে গিয়ে বলবো, বাবু তোমার জন্য একটা ফুল নিয়ে এসেছি, বাবু ফুল নিয়ে বলবে, 10টা টাকা নষ্ট করে দিলে, ওরে বাবা এতে তো আমার এই হয়ে যেত তাই হয়ে যেত। তো এই যে প্রেমের যে ওই যে গল্পটা ওখানেই শেষ হয়ে গেল। এবার বাবু তো সে প্রেমের গল্প, ফুলের মর্যাদা কিছুই বুঝলো না। প্রেম প্রীতি সব একেবারে সত্যেনাশ, প্রেমিকার মুড নষ্ট, সে উল্টো দিকে বাড়ি চলে গেল। এইভাবে তাহলে প্রেমের ক্ষেত্রে আর কি করে না, অনেক লেট করিয়ে দেয় প্রেম। মানে ফিফথ হাউসে শনি থাকলে যে প্রেম, ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো করতে করতে এমন এতটা দেরি করিয়ে দেয় যে শেষমেশ সে প্রেম করার বয়সও তার চলে যায়। এমন সময় যে দেখা গেল প্রেমের ফুল ফুটলো, যে তখন আর তার মাথার সব চুল ঝরে গেছে, তখন আর কি করে প্রেম করবে সে, আর প্রেমের সেই, হ্যাঁ প্রেমের আবার বয়স ম্যাডাম, হয়ে এখানে গেছে। নিষ্কাম প্রেম হতে পারে না?
নিষ্কাম প্রেম, বলছি আরে নিষ্কাম প্রেম হতে নিষ্কাম পারে না? প্রেম কলিযুগে হয়? আপনি যেটা কথা বলছেন, এই যে তত্ত্বগত কথাবার্তা, প্রেমটা হয় কেন এটা বলুন তো। একটা শারীরবৃত্তীয় জীবন বিজ্ঞানের চ্যাপ্টারে আসুন। প্রেম কেন হয়? হরমোনাল ব্যালেন্সের কেমিক্যাল লোচার জন্যই তো হয় প্রেম। একটা বয়স সন্ধিকালে একটা ছেলে একটা মেয়ের প্রেমের কেন পড়ে? কিন্তু নিষ্কামও তো হয়। কি হয়? নিষ্কামও তো প্রেম হয়। হ্যাঁ, সে নিষ্কাম প্রেম কোথায় পাবেন খুঁজে? নিষ্কাম প্রেম থাকে না, না টেকে না, না। এখনো আছে ম্যাডাম, অনেক আছে, বহু আছে। হ্যাঁ, সেইটা ওইরকম ক্লায়েন্ট গুলো পিন্টু বাবুর কাছেই যায় দেখে দেখে। সেই নিষ্কাম প্রেম, ওইটাই না, তো নিষ্কাম পিন্টু প্রেমটা বাবু নিজের আসলে। বউকে ভালোবাসেন, নিষ্কাম প্রেমটা আসলে প্রেমের ওটাই জায়গাতে আর থাকে না, বলছেন। ওটাও না ভক্তির জায়গায় চলে যায়। আমি আপনাকে ভক্তি করি, আমি আপনাকে শ্রদ্ধা করি, ওই একটা মনে মনে প্রেম। সেই প্রেমটা কি পরিণতি পেলো? বলুন না। সেই প্রেমটা কি না আর না, বিয়ে হবে? সেই প্রেমটার বিয়ে হবে না? সেই প্রেমটা দুদিনের জন্য একটু দীঘাপুরি ঘুরতে যাবে, তাহলে আর কি হলো? না না, শুনি চিন্তা যদি করুন। এখানে উচ্চস্থ বা কিছু থাকে, এখানে নিষ্কাম প্রেমের তো যোগ থাকতে পারে। নিষ্কাম প্রেমে যাচ্ছি না আমরা, আমরা সকাম প্রেমে রয়েছি। ও, যে ঠিক প্রেমটা আছে। একদম রসালো সেই প্রেমে রয়েছি, ঠিক আছে? সাধারণত প্রেম বলতে আমরা যা বুঝি। হ্যাঁ, তাহলে এইগুলোও দেবে। আচ্ছা, বলো বলো একটা। ম্যাম ম্যাম এক কথা না, মানে পয়েন্ট টু পয়েন্ট একটু পড়িয়ে যায়, হ্যাঁ, কথা আমাদের আসলে টাইম না শেষ হয়ে গেছে, পয়েন্টটা আমি আর বেরিয়ে। রাহু কেতু দিয়ে শেষ করে দেবো আজকের ক্লাস, পরের দিন আবার পরেরটুকু করবো। আচ্ছা, তাহলে এবার শনি তো হলো, প্রেম দিয়ে দিল, প্রেমটা ওর ঘাটা। আচ্ছা, সন্তান ভাগ্য। শনি মহারাজ কিন্তু সন্তান ভাগ্যের ক্ষেত্রেও শুভ নয়। সন্তান প্রাপ্তিতে বাধা, বিঘ্ন এবং দেরি, এই তিনটে জিনিসই আসে। সন্তান প্রাপ্তিতে তার অনেক রকম বাধা বিপত্তি হতে দেখতে পাওয়া যায়। যদি বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হয় তাহলে শুভ, নচেত কিন্তু অনেক কষ্ট করে তাকে সন্তান প্রাপ্তি। যদি পঞ্চমপতি এবং সঙ্গে শুক্র, মঙ্গল এসবের যদি কানেকশন ভালো না থাকে তাহলে কিন্তু খুবই সমস্যা হয়। আর যদি অনুগ্রহিত থাকে তাহলে বাধা অতিক্রম করে সে সন্তান প্রাপ্তি হতে পারে, কিন্তু তাকে অনেক বাধার মধ্যে দিয়ে যেতে হয় এবং সন্তান প্রাপ্তিতে অনেক দেরি করিয়ে দেয়। এটা গেল। আর হচ্ছে এই মানুষটার জ্ঞান গম্যি, যেহেতু খুব মেটেরিয়ালিস্টিক হয়, খুব বাস্তববাদী হয়, সুতরাং সেই মানুষটার জ্ঞানের দিক দিয়ে, জ্ঞান কিন্তু এই মানুষটার জ্ঞান হয়, কিন্তু সেই জ্ঞানটা কিন্তু আহ বাস্তবিক জ্ঞান সম্পূর্ণ হয়। এনার বুদ্ধি যেটা হয় সেই বুদ্ধিটা হয় কাজ চালানোর বুদ্ধি। মানে আহামরি বুদ্ধি সেরকম কিছু না, মানে বিশাল ইন্টেলেকচুয়াল এরকম কিছু নয়, কিন্তু মোটামুটি বাস্তবিক যে বুদ্ধি সম্পন্ন যে জ্ঞান, সেই জ্ঞান এনার থাকে। এবার আসবো রাহু। রাহু রাহু হচ্ছে, জানি আমরা রাহু কি করে, রাহু হচ্ছে কি করে, আগ্রাসন বাড়িয়ে দেয়। রাহু হচ্ছে অতিরিক্ততার কারক, সমস্ত কিছুর মধ্যে অতি 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 জিনিসটা রাহুর থাকে। ফিফথ হাউসে রাহু যখন থাকে তখন কিন্তু কি করে যে না, অত্যন্ত আবেগ তৈরি করে দেয়। চন্দ্রর সঙ্গে একটা কানেকশন তৈরি করে মনের যে প্রচন্ড আবেগ, সেই আবেগটা কিন্তু তৈরি করে দেয় রাহু। এবং ঈর্ষা, আমরা ঈর্ষারও কিন্তু কারকগ্রহ রাহুকে ধরি। এবার যখন কি হয়, এটা প্রেমে যখন একটা মানুষ থাকবে, সেই যে সন্দেহ, ঈর্ষা, মানে তুমি কেন কাল অমুকের সাথে ঘুরতে গেছিলে, তুমি কেন কাল, এগুলো টিনেজারদের নিয়ে কিন্তু বলছি, কারণ আমাদের প্রেম নিয়ে আলোচনা, আমরা এখন সবাই বুড়ো বুড়ি হয়ে গেছি, আমাদের প্রেম নিয়ে অতটা মাথা ব্যথা নেই। আমরা যাদের কাজ করব, মানে যারা আপ টু 27 29 তাদের যে সমস্যাগুলো, সেইগুলো নিয়ে বলবো। তুমি কেন ফেসবুকে অমুকে লাভ রিয়াক্ট দিয়েছো, ওকে কেন এরকম কমেন্ট করলে, এই যে সমস্যাগুলো, সন্দেহ তৈরি করে দেওয়াগুলো, এগুলো কে করে? এগুলো করে হচ্ছে রাহু। এবং সেই রাহু এইগুলো কিন্তু অতিমাত্রায় বাড়িয়ে দেয়। একটা পজিটিভনেস, ভালোবাসাই ভালো, প্রেমের ক্ষেত্রে পজিটিভনেস সবারই থাকে, সেটা ভালো যদি নিয়ন্ত্রণে থাকে। কিন্তু অতিরিক্ত যদি হয়ে যায় তখন তো আপনার ব্যক্তিসত্ত্বায় আঘাত লাগবে, তখন তো সেই প্রেমটা আপনি টেকাতে পারবেন না। তো এই রাহু কি করে, অতিরিক্ত সন্দেহ, অতিরিক্ত ঈর্ষা, অতিরিক্ত পজিটিভনেসের জন্য সম্পর্ক কিন্তু নষ্ট করে দেয়। প্রেমের ক্ষেত্রে রাহু ভালো ফল দেয় না। এটা গেল। সন্তানের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে বাধা রাহু দেয় না, কিন্তু সন্তান হানি রাহু করায়। সন্তান ফিফথ হাউসে রাহু থাকলে অনেক সময় কিন্তু সন্তান হানি হতে দেখা যায়। এটা গেল। আর বুদ্ধির ক্ষেত্রে হবে, রাহু হচ্ছে চতুর্চূড়ামণি, এ হচ্ছে ধূর্ত। এই যে ফিফথ হাউসে যাদের রাহু থাকবে, এদের বুদ্ধিও কিন্তু এরকম ধূর্তর মতন বুদ্ধি হবে। এবং এই ধূর্ততার বুদ্ধি অ্যাপ্লাই করতে গিয়ে এরা কিন্তু মানে বিভিন্ন রকম চালাকি কর্ম আর কি, যে কর্মগুলোকে আমরা বুদ্ধিদীপ্ততা বলি না কিন্তু চালাকি বলি, সেই সমস্ত চালাকি এদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এরা জুয়া, লটারি, এই সমস্ত চালাকি করে কিন্তু তারপরে কাউকে টুপি পরিয়ে কিছু ইনকাম করা, এই সমস্ত কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই সমস্ত বুদ্ধি এদের মধ্যে কিন্তু থাকবে। মানে এইসব বুদ্ধি বলবো না, কি বলবো এগুলো, কি পিন্টু বাবু? এটাকে বুদ্ধি বলবো না, কি বুদ্ধি তো বলবো না, এটাকে কি বলবো? বুদ্ধি। কোনটাকে, এটা ডিগবাজি। হ্যাঁ,
দুর্বুদ্ধি বলবো। এরা চতুর সিম্বালিক। চালাক হবে, সত্যি মানুষকে মানে কি বলে, ঠকবাজি ধূর্ত ঠকবাজি। ধূর্ত ঠকবাজ। ধূর্ত ধূর্ত। হ্যাঁ হ্যাঁ ধূর্ত হ্যাঁ হ্যাঁ বলেছে একদম একদম মানে ধূর্ত চতুর চালাক বুদ্ধিমান সব কটার কিন্তু আলাদা আলাদা ডেফিনেশন। এরা হচ্ছে ধূর্ত হয় মূলত। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা কেতু, ফিফথ হাউসে কেতু। অশুভ যোগ, এটাও ভালো যোগ নয়। ফিফথ হাউসে কেতু প্রেম প্রীতির ক্ষেত্রে এরা প্রচন্ড উদাসীন। কেতু মানেই উদাসীনতা দেয়। এই যে ওই যে বলে দেবে 5টার সময় দেখা করতে এসো, সে ভুলেই গেছে। প্রেমিকা 3 ঘন্টা দাঁড়িয়ে বাড়ি চলার পরে, বাবু তুমি আসলে না, আজকে যাওয়ার কথা বলেছিল, যা সে তো আমি ভুলেই গেছি। এই এই যে ব্যাপারগুলো, এই এই প্রচন্ড উদাসীন। হ্যাপি বার্থডে 12টার সময় গার্লফ্রেন্ড ফোন নিয়ে বসে রয়েছে যে এই আমার বাবু হ্যাপি বার্থডে মেসেজ করবে, সে হ্যাপি বার্থডে, সে তখন নাক ডেকে ঘুমোচ্ছে, ভুলেই গেছে যে গার্লফ্রেন্ডের কবে হ্যাপি বার্থডে অ্যানিভার্সারির কথা, ভুলেই গেছে, মনেই থাকে না। এত উদাসীন কেতু যে তার এই যে প্রেমের প্রতি, প্রেম মানে তো সূক্ষ্মতা, প্রেমের কারক গ্রহ কে? শুক্র। শুক্র তো সূক্ষ্মতার কারক। তার মানে প্রেম কিন্তু সূক্ষ্মতাকে ডিজার্ভ করে, প্রত্যেকটা ছোট ছোট ইমোশন কে ধরা দেওয়া। মানে একজন ভালো প্রেমিক বা একজন ভালো প্রেমিকা তখনই হতে পারে যখন কিনা অন্য উল্টো দিকের মানুষটার ছোট্ট ছোট্ট চাহিদা, একটা টিপের পাতা হোক, একটা ফুল হোক, একটা জন্মদিনে উইশ করা হোক, বা একটা বাহবা দেওয়া হোক, তোমার খুব মিষ্টি লাগছে, এই তো ছোট্ট ছোট জিনিস চাহিদা থাকে। এইগুলোকে যারা আহ ঠিকঠাক ভাবে দিতে পারে তারাই ভালো প্রেমিক প্রেমিকা, বা তাদের প্রেমটা ঠিকঠাক ভাবে থাকে। কিন্তু যখনই উদাসীনতা চলে আসে, কেতু ফিফথ হাউসের থেকে কিন্তু সেই উদাসীনতাটা দেয়। এবং প্রেমের জীবন, এদের বহুবার প্রেম কাটতে দেখতে পাওয়া যায়, এদের প্রেম কিন্তু খুব একটা ভালো থাকে না। এবং এরা কিন্তু গোপন প্রেম করে, এদের প্রেমটা কিন্তু গোপনীয়তার সঙ্গে থাকে। ফিফথ হাউসের কেতু, এদের প্রেমটা বিশেষ জানা যাবে না, মানে এমন সময় আপনারা যখন জানবেন, জিভে অবাক হয়ে যাবেন, এ বাবা এই ছেলেটাও প্রেম করতো, এই মেয়েটা প্রেম করতো, ভাবতেই পারিনি। কিন্তু সে চুটিয়ে মানে একদম সাংঘাতিক লেভেলে প্রেম করে ফেলেছে, আপনি হয়তো জানতেই পারলেন না। এইরকম প্রেম কিন্তু ওদের মধ্যে থাকতে পাওয়া যায়। সন্তান ভাগ্যের জন্য কেতু খুব খারাপ একটা যোগ। সন্তান, আমরা জানি যে বিচ্ছেদ কারক গ্রহ হচ্ছে কেতু, যে হাউসে থাকে সেই হাউসের প্রাপ্তি থেকে বঞ্চনা দেয় বা বঞ্চিত করে রাখে। তো ফিফথ হাউসে কেতু থাকলে কিন্তু সন্তান ভাগ্য ভালো হয় না। অনেক সময় অপুত্রক দেখতে পাওয়া যায়, বা একটিমাত্র সন্তান হয় এবং অনেক কষ্ট করে তাকে পাওয়া গেল। এই সমস্ত কিন্তু ফিফথ হাউসে, মানে মূলত সন্তান ভাগ্যের এ হচ্ছে একেবারেই যতগুলো খারাপ যোগ আছে তার মধ্যে ফিফথ হাউসে কেতু সব থেকে সন্তান ভাগ্যের খারাপ যোগ। এটা গেল। আর এদের বুদ্ধিদীপ্ততার কথা বলবো, যেহেতু আধ্যাত্মিকতার উন্মেষ এদের মধ্যে বেশি থাকে, তো সেই কারণে এদের যে ওই বুদ্ধিদীপ্ততা, চালাকির মাধ্যমে কিছু করা বা ওই ধরনের কিছু এরা থাকে না, এরা কিন্তু একটু ইন্টিটিউটিভ পার্সোনালিটি থাকে। এরা এদের চিন্তা ভাবনাগুলো একটু মানে নিজের মননে রাখতে পছন্দ করে। তেমন ভাবে যে বাহ্যিক ভাবে প্রকাশ, বাহ্যিক ভাবে মেলামেশা, সেই সমস্ত এরা পারে না। এদের অ্যাক্টিভিটি ভালো, কিন্তু সেটা একটু অন্তর্মুখী। ঠিক আছে, তাহলে আজকে আমরা অলরেডি স্লট কভার করে ফেলেছি। অনেক গল্প আর হাবিজাবি গল্পে আজকে ক্লাস ভর্তি, কিন্তু সবাই শান্তি পেয়েছে, এটাই ভালো লাগছে, সবার মুখে হাসি আছে। ম্যাডাম, আহ দুর্গাপূজায় ক্লাস হবে না তো? না, আর লক্ষ্মী পুজোর পর, মানে তারপর আমরা ক্লাসগুলো করিয়ে দেবো, হয়তো সেটা পরে বলে দেবো কোন কোন বার। হ্যাঁ, ম্যাম সে আমি ঠিক আছে। আপনাকে ফোন করব, আপনাকে কখন ফোন করব? সে আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন, তারপরে আমরা কথা বলে নেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো এই হলো আমাদের ক্লাস। সবাই এবার কিন্তু যদি তনুশ্রীর কাছে নোট চায়, যে যে তনুশ্রীর কাছে নোট চায় তাকে সবাইকে একটা করে কানমোলা দেবো। কারণ একমাত্র তনুশ্রী লিখেছে আর সবাই হে 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 করেছে, আর মনে হয় তুলিকা আর এই কে একটা কিছু লিখেছে। যাই হোক, আহ আমাদের ক্লাস এই পর্যন্ত। বাকি আপনারা আবার একটু শুনে নেবেন। আর পরে আমরা পুজোর পরে আবার দেখা করব। আপনারা খুব চুটিয়ে মস্তি করুন, কোনো পড়াশোনা টশোনা করবেন না এর মধ্যে। বই খাতা একদম বন্ধ করে রেখে সাজুন গুজুন, সেলফি তুলুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়া করুন, মোটা হয়ে যান, তারপরে আবার সব দেখা যাবে। ঠিক আছে? হ্যাপি পূজা ম্যাম। হ্যাপি পূজা, সবাই খুব খুব ভালো থাকুন। হ্যাঁ, হ্যাপি পূজা হ্যাপি ম্যাম, পুজো। খুব ভালো থাকবেন শুভরাত্রি। ম্যাম। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ম্যাডাম, কথা। পুজোয় আপনি আনন্দ খুব করবেন। ভালোভাবে আনন্দ করবেন ম্যাম। শুভরাত্রিটা। ভালো থাকবেন। আমার একটুও পূজায় আনন্দ করা হয় না, কেন কি বলে রাখি, আমার হচ্ছে একটা গার্মেন্টস শপ আছে। তো তাই হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ। আমার এই সময় এত কষ্ট হয় যে সে কষ্টের কোনো অভাব নেই। তো আমি 6 পর্যন্ত একদম এঙ্গেজ, তারপরে দেখা যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি ম্যাম। শুভ। শুভরাত্রি। হ্যাঁ